সো আপনারা সবাই একটু মিটিংয়ের লিঙ্কটা আমাদের মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকে একটু শেয়ার করে দিবেন। আমরা এখনই আলোচনা শুরু করব, জাস্ট 2 মিনিটের ভিতরে। গ্রুপে কিন্তু দেখতে পাচ্ছেন। এবং আজকে কিন্তু আমরা এফআরজিএক্স টোকেন নিয়েও আলোচনা করব। অনেক অনেক ইনফরমেশন আজকে আছে, সো যেটা আমাদের ফিউচারে অনেক ভালো কিছু দিবে এবং আমরা অনেক ভালো প্রফিট গেইন করতে পারবো যারা যারা আমরা এফআরজিএক্স টোকেনগুলো হোল্ড করব। ওকে, সো লাইফ টাইমের জন্য একটা বিগ প্রফিট আমরা গেইন করতে পারবো। সো গ্রুপে কিন্তু দেখতে পাচ্ছেন মিটিংয়ের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে। সো আপনারা একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিবেন, ফরওয়ার্ড করে দিবেন। যারা যারা কোরনেক্সে কাজ করতে চায়, ইনকাম করতে চায়, লাইফ টাইম প্রফিট গেইন করতে চায়, তাদেরকে একটু লিঙ্কটা শেয়ার করে দিবেন। সো মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিবেন সবাই। তো আমরা আর 1 মিনিটের ভিতরে আলোচনা শুরু করব। তো আমাদের সাথে রয়েছেন মেহেদি ভাই, রাহাত ভাই আমাদের সাথে আছেন, রামুমণি ভাই আমাদের সাথে রয়েছেন, নুরুল আমিন ভাই রয়েছেন আমাদের সাথে। ওকে, সো ভালো প্রফিট গেইন করতে হলে, লাইফ টাইম ইনকাম করতে হলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকা লাগবে। ওকে, তো আমাদের ছেড়ে চলে গেলে কিন্তু হবে না, কারণ এখানে অনেক ভালো আপডেট আসতে পারে, যে কোনো সময় ভালো নিউজ আসতে পারে, যে কোনো সময় কিন্তু পরিবর্তন ঘটতে পারে। যেমন দেখেন, এফআরজিএক্স টোকেনটা যখন আসছিল তখন দেখা গেছে কি, টোকেন আসার পরে অনেকে মিটিংয়ে আসছে, 300-400 পার্টিসিপেন্ট ছিল, কিন্তু এখন কই, এখন নাই। কারণ এখন টোকেনের দাম যে একটু কমে গেছে, সো এরকমের বড় কোনো আপডেট হুট করে চলে আসলে আপনাকে বলে কয়ে আসবে না, ঠিক আছে? সো এই জন্য রেগুলার মিটিংয়ে থাকা দরকার এবং একটা প্রজেক্টের সাথে টিকে থাকা উচিত। আপনার আশেপাশে অনেকে ভালো প্রফিট গেইন করতেছে, আপনাকে জ্বালাইতেছে, হ্যাঁ, আপনার হিংসা লাগতেছে, এটা সব কোম্পানিতেই আছে ভাই। আপনি যখন ভালো ইনকাম করবেন, দেখবেন আপনার আশেপাশে অনেকে অনেক কোম্পানি থেকে ভালো ইনকাম করতে পারতেছে। তার মানে এই না যে সবাই একটা কোম্পানিতে গিয়ে কাজ করবে। যার যেখানে ভালো লাগবে সে সেখানে প্রফেশনালি কাজ করবে। সো আমাদের সাথে আজকের মিটিংটাতে অবশ্যই সবাইকে ইনভাইটেশন করবেন, যারা যারা আপনাদের টিমের মেম্বার রয়েছে। সো আমাদের কাজগুলো শিখে ভালো করে বুঝে শুনে কাজটা করা উচিত, তা নাহলে কিন্তু আমরা বেশি দূর কিন্তু এগোতে পারবো না। ওকে, আমাদের সাথে রয়েছেন জাহান ভাই, আরিফ ভাই রয়েছেন আমাদের সাথে, তারপরে আমাদের সাথে রয়েছেন মাহবুবুর রহমান ভাই, রায়হান ভাই আমাদের সাথে রয়েছেন, নুরুল আমিন গাজী ভাই রয়েছেন আমাদের সাথে, রিপন ভাই রয়েছেন, ইয়াহিয়া ভাই আমাদের সাথে রয়েছেন, বাহারুল ভাই রয়েছেন আমাদের সাথে, সুমন গাজী ভাই আমাদের সাথে রয়েছেন, সোহাগ ইসলাম ভাই রয়েছেন আমাদের সাথে, সৌরভ ভাই রয়েছেন, ইসমাইল ভাই রয়েছেন আমাদের সাথে, এম রেজা ভাই রয়েছেন আমাদের সাথে, বাবুন ভাই রয়েছেন আমাদের সাথে। ওকে, সো অনেক মেম্বার অলরেডি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। সো এখানে আমাদের সাথে যাদের মাইকগুলো অন করা আছে তারা একটু কষ্ট করে জানাবেন যে কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে 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 ওকে, ধন্যবাদ। শায়েম ভাই রয়েছেন আমাদের সাথে। সো আমরা কোরনেক্স অ্যাকাউন্টে চলে আসলাম। সো আমাদের কাজের ধারাবাহিকতা কেমন চলতেছে বুঝতে পারতেছেন যে অলরেডি 129 জন বিজনেস পার্টনার কিন্তু আমি নিজে রেফার করে ফেলছি এবং লাস্ট 24 ঘন্টায় কিন্তু আরও একজন নতুন যুক্ত হয়েছে। ওকে, সেই সাথে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে টোটাল ইনকাম আজকে তেমন কোনো কাজ করতে পারে নেই, তারপরেও কিন্তু দেখেন $15 ইউএসডিটি এখানে ইনকাম চলে আসছে। এবং এই কোরনেক্সটাতে আমরা কাজ শুরু করছি আমাদের এই টিম নিয়ে কতদিন হবে, ধরেন না 1.5 মাস 2 মাসের মতো হবে। সো এই কয়েকদিনে আমাদের যে পারফরমেন্স সেটা যদি আপনারা একটু খেয়াল করেন, টোটাল এফআরজিএক্স টোকেন ইনকাম হয়েছে কত আমার এখান থেকে, 7,942। সো আমার হিসেবটা যেমন, আপনাদের সবার হিসেবটাই কিন্তু একই রকম। তো 7,942। ওকে, এটা আসছে প্রোগ্রাম থেকে। ওকে, এরপরে আমরা যাই ফার্মিং থেকে কত আসছে, 106।
তাহলে 106 যোগ দিই। ওকে, দেন স্টেকিং থেকে কত আসছে? 1655। ওকে, 1655। তাহলে টোটাল এফআরজিএক্স টোকেন কত হইল? 9703, যেটার বর্তমান ভ্যালু আমি যদি ধরি 0.14, 14 সেন্টও যদি ধরি, $1358। এটা হলো শুধু এফআরজিএক্স টোকেন থেকে। এবার যে নতুন প্রোগ্রামটা আমাদের মধ্যে কিছুদিন আগে আসছে, 4-5 দিন আগে, সেই প্রোগ্রাম থেকে ইউএসডিটি ডলার ইনকাম হয়েছে কত? 1381 ইউএসডিটি ডলার ইনকাম হয়েছে। তাহলে সেটাও যোগ দিই, 1381 ইউএসডিটি। টোটাল যদি আমি ডলারে হিসেব করি, বাংলা টাকায় 3,50,645 টাকা, যেটা কিনা মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে কোরনেক্সটা আসলোই এখান থেকে ইনকাম। মানে যতটুকু সময় ধরে আমরা কোরনেক্সটা আসছে এবং কাজ করতেছি, মানে ধরেন না 2 মাসের ইনকাম 3.5 লাখ টাকারও উপরে। সো আরও একটা মজার বিষয় যদি আমি আপনাদেরকে দেখাই, 3.5 লাখ টাকার উপরে কিন্তু অলরেডি ইনকাম, যেটা একটা নতুন একটা প্রজেক্ট। এবার আমি যদি এখানে স্টেকিংয়ে যাই, স্টেকিংয়ে গেলে এখানে একটা জিনিস দেখবেন, এখানে কিন্তু অলরেডি 589 এফআরজিএক্স টোকেন এসে বসে আছে, কিন্তু এটা কিন্তু হিসাবে ধরি নেই। যদি এটাও ওখানে কাউন্ট করি তাহলে কিন্তু ওই ইনকামটা আরও বাড়বে। সো এখানে ক্লেমে চাপ দিলেই কিন্তু এই ডলারগুলো অটোমেটিক আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে, যেখানে আমার 30,000 এফআরজিএক্স টোকেন স্টেকিং করা আছে। ওকে, সো ফরসেজ আর কোরনেক্সের ভিতরে অনেকগুলো পার্থক্য কিন্তু আমরা আজকে দেখব। ওকে, সো তার ভিতরে আমরা সবচেয়ে একটা বড় পরিবর্তন যদি আমরা দেখতে চাই, তো আমরা গ্যালারিতে যাই। সো গ্যালারিতে যাওয়ার পরে যখন আমি ফরসেজে নতুন আসছিলাম, দেখেন তখন পুরো ফরসেজের ইন্টারফেসটা কেমন ছিল দেখেন। যে এটা কেন দেখাইলাম, কারণ যখন আমি ফরসেজের শুরুর দিকে আসছিলাম তখন ফরসেজের ইন্টারফেসটা ছিল একরকম, কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু দেখেন এখন বর্তমান অ্যাকাউন্টের ছবিগুলো কিন্তু সবার এরকম। অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে এখানে, কালার কম্বিনেশন, থিম, তারপরে টোটাল ফাংশনগুলো কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এবং আগের চাইতে অনেক সুন্দর হয়েছে সময়ের পরিবর্তনে। ওকে, তাহলে এইটা আমি কেন বললাম, এখন কোরনেক্সটা আপনি যেভাবে দেখতেছেন, সময়ের পরিবর্তনে দেখবেন কোরনেক্সে আরও অনেক সুন্দর থিম আসবে, অনেক সুন্দর আপডেট আসবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এখানে কোরনেক্সে এই ফরসেজের মতো করেই কিন্তু নতুন নতুন আপডেট কোরনেক্সের ভিতরে স্টেপ বাই স্টেপ চলে আসবে। ওকে, তারপরে আমি যদি ফরসেজের অ্যাকাউন্টে ঢোকার পরে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, যখন আপনি X3 নিয়ে কাজ করবেন তখন দেখেন প্রথম 2টা স্লট আপনার যখন ম্যাচিং হবে সেটা আপনি রেফার করেন X3 থেকে, কিন্তু আপনি রেফার না করলে কিন্তু কখনোই কোনো ইনকাম আসবে না। আর আপনার টিম যদি কাউকে রেফার করে তাহলে আগে সে 2টা পেমেন্ট পাবে, তারপরে আপনার কাছে পেমেন্ট আসবে। ওকে, এখন দেখা গেল 2টা রেফার করার পরে সে আর কাজ করলো না বা আপনি করাইতে পারলেন না তাকে দিয়ে, সেক্ষেত্রে কিন্তু ওখান থেকে আর কোনো ইনকাম আসলো না। তাহলে 2টা পেমেন্ট আপনি পাওয়ার পরে ঠিক 3 নাম্বার পেমেন্টের জায়গাটা কিন্তু একদমই বন্ধ, এটা ফুল রিসাইকেলিং 100%, যেখান থেকে আপনার আর কোনো ইনকাম আসলো না। দেন আবার এখান থেকে নতুন করে স্লট চালু হবে এবং আপনাকে লেভেল 2 বাধ্যতামূলক তখনই আপডেট করতে হবে। মানে 2টা পেমেন্ট পাওয়ার পরেই কিন্তু আপনাকে লেভেলটা আপডেট করতে হইতেছে, এবং 3 নাম্বার পেমেন্ট কিন্তু আপনার পুরোপুরি মিস্টেক, যেখান থেকে $1 কিন্তু আপনি পাচ্ছেন না। সেমভাবে আপনি যদি X4 এর দিকে তাকান, দেখেন অপরদিকে আমি যদি কোরনেক্সের বিষয়টা আপনাদেরকে একটু দেখাই X3-র সাথে, তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হবেন। সো আমি যদি কোরনেক্সে যাই, কোরনেক্সে যে স্লটটা রয়েছে ফরসেজের মতো প্রথম স্লট যেটা ডলারের, সেটা যদি আপনি দেখেন, প্রথম পেমেন্ট যেটা একদম সেটা আপনি পাবেন, তারপরেরটা আপনি পাচ্ছেন, তারপরে টানা 4টা পেমেন্ট আপনি পাচ্ছেন, তারপরে টানা 6টা পেমেন্ট আপনি পাচ্ছেন। দেন এই যে পেমেন্ট 2টা লাস্টের, এই 2টা রিসাইকেলিং হচ্ছে। বিষয়টা ক্লিয়ার? সো দেখেন টানা 12 বার কিন্তু কোম্পানি আপনাকে পেমেন্ট দিচ্ছে, কোনো রিসাইকেলিং দেয় নাই, এরপরে লাস্টে গিয়ে রিসাইকেলিং দিছে। সো এবার কথা হলো, তাহলে আমরা X4 এর পেমেন্টের অপশনটা যদি আমরা ফরসেজে দেখি যে X4 এর পেমেন্টের অপশনটা কীরকম। ওকে, সো আমি X4 এ যাই। X4 এ যাওয়ার পরে
এখানে যদি আপনারা একটা জিনিস খেয়াল করেন যে প্রথম যে দুইটা পেমেন্ট সেটা আপনি রেফার করেন আর অন্য যে কোনো দিক থেকেই আসুক না কেন, সো প্রথম দুইটা পেমেন্ট কিন্তু উপরের দিকে দেখানো আছে, যেটা রিসাইকেলিং হয়ে আপলাইনদের কাছে চলে যাবে। মানে এটা ফুললি রিসাইকেলিং হবে, যেখান থেকে আপনি প্রথম দুইটা পেমেন্ট আপনি পাবেন না। তার মানে প্রথম দুইটা পেমেন্টই কিন্তু আপনার কাছ থেকে রিসাইকেলিং হয়ে যাচ্ছে। দেন টানা 3টা পেমেন্ট আপনাকে দিবে, দেন এই লাস্ট পেমেন্টটাও কিন্তু আপনার রিসাইকেলিং হয়ে উপরের দিকে চলে যাবে, এটাও আপনি পাবেন না। বিষয়টা ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আপনি যদি কোরনেক্সের স্লটটা চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না, এখানে প্রথম দুইটা পেমেন্টই কিন্তু আপনাকে দিচ্ছে, তারপরের 4টা পেমেন্ট আপনাকে দিচ্ছে, তারপরের টানা 6টা পেমেন্ট আপনাকে দিচ্ছে, তারপরের 2টা পেমেন্ট আপনাকে রিসাইকেলিংয়ে দিচ্ছে, মানে যেটা 2টা আপনাকে দিবে না। বিষয়টা ক্লিয়ার? এরপরে আপনি যদি ট্রিপল এক্সের কথা বলেন, ট্রিপল এক্সের কথা যদি আপনি বলেন, এখানে দেখেন ট্রিপল এক্সেও সেম ফোর্সেজের X4 মতো, যেখানে আপনার প্রথম যে 2টা স্লট, প্রথম 2টা পেমেন্ট কিন্তু কোম্পানি আপনাকে দিবে না, এটা সম্পূর্ণ রিসাইকেলিং হয়ে আপলাইনের কাছে চলে যাবে, সম্পূর্ণ রিসাইকেলিং। এরপরে 3টা পেমেন্ট আপনাকে দিবে, একটা পেমেন্ট আবার রিসাইকেলিং হবে, এরপরে 3টা পেমেন্ট আপনাকে দিবে, একটা পেমেন্ট আবার রিসাইকেলিং হবে, এরপরে 3টা পেমেন্ট আপনাকে দিবে, আবার একটা পেমেন্ট ফুল রিসাইকেলিং হবে। তার মানে দেখেন ট্রিপল এক্সেও কিন্তু প্রথম 2টা পেমেন্ট আপনাকে দিচ্ছে না, সেটা আপনার নন ওয়ার্কিং ইনকামের ঘর ম্যাচ করুক, আপনার ডাউন থেকে আসুক, আপনার আপলাইন থেকে আসুক, ক্রস লাইন থেকে আসুক, যেখান থেকেই স্লট ম্যাচিং করুক না কেন, আপনাকে কিন্তু এখানেও পেমেন্টটা দিচ্ছে না। কিন্তু সেই ক্ষেত্রে কোরনেক্সের স্লটের হিসেব কিন্তু একটাই, কারণ কোরনেক্সের স্লট আসেই মাত্র একটা। ওকে, এক্স গোল্ডের দিকে তাকাবেন, এক্স গোল্ডেও কিন্তু সেম, প্রথম 2টা পেমেন্ট কিন্তু আপনি পাবেন না, যেটা সম্পূর্ণ প্রথম 2টা পেমেন্ট রিসাইকেলিং হবে, যেটা আপনি প্রথম 2টা পেমেন্ট পাবেনই না। এরপরে আপনার 20% থেকে শুরু, দেন 30%, দেন 50%। বিষয়টা ক্লিয়ার? তার মানে এখানেও কিন্তু আপনাকে অনেকগুলো রিসাইকেলিং দিছে এবং অনেক ছোট ছোট অনেকগুলো বেশি ঘর দিছে, এবং প্রথম 2টা পেমেন্ট কিন্তু আপনাকে দিচ্ছে না। কিন্তু অপরদিকে দেখেন কোরনেক্সে কিন্তু আপনাকে অনেক সুন্দর একটা সেটআপমেন্ট আপনাকে দিচ্ছে, যেই সেটআপমেন্টটা আপনি যদি চিন্তা করেন খুবই ভালো লাগছে, এবং অনেক সুন্দর একটা সেটআপমেন্ট এখানে দিচ্ছে। আপনি যদি একটু বোঝার ট্রাই করেন, বুঝেন, তাহলে আপনি দেখবেন, ধরেন আপনি এখানে মিস্টার এ কে জয়েন দিলেন, মিস্টার বিকে আপনি জয়েন দিলেন, জাস্ট 2টা পিপল আপনি এখানে রেফার করলেন, মানে জয়েনিং দিলেন। কারণ এই অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিং বলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, টিম ওয়ার্কিং বলেন, প্রচুর মানুষ কিন্তু এই কাজগুলো করেন। কারণ এই অনলাইনে আপনি সিঙ্গেল ইনকাম করে কখনোই সামনের দিকে আগায় যেতে পারবেন না, তাহলে আপনাকে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হবে, অনেক বেশি। আমি যেমন 6 লাখ টাকা একসাথে এফআরজিএক্স টোকেন কিনে ইনভেস্টমেন্ট করছি, 5 লাখ টাকা, 10 লাখ টাকা একসাথে এরকম বিগ ইনভেস্টমেন্ট করতে হবে। তা না হলে আপনি ট্রেডিং বলেন, বেটিং বলেন, আপনি বিভিন্ন ইনভেস্টমেন্ট সাইট বলেন, কখনোই কোনো কোম্পানি আপনি একা একা কাজ করবেন, আপনাকে বেশি প্রফিট দিবে না তারা। ওই আপনার যেরকম ইনভেস্টমেন্ট ওইটার উপরে হালকা কিছু রিটার্ন দিবে, আর তার ভিতরে ম্যাক্সিমাম কোম্পানি আপনার সাথে ফেক প্রতারণা করবে এবং আপনার টাকাগুলো লস হয়ে যাবে। বিভিন্নভাবে আপনার লস করার অপশন কিন্তু অনলাইনে আছে। ওকে, সো আপনি যদি একটু কম বুঝেন বা না বুঝেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনি প্রথম দিকে এসেই বিভিন্ন সাইট থেকে লসের শিকার হচ্ছেন, প্রফিট না। প্রথমেই কিন্তু আপনি অনেকভাবে ধোকা খেয়ে যাচ্ছেন, লস হচ্ছে আপনার। আর প্রফিট গেইন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে টিম ওয়ার্ক, রেফারেল, এই জিনিসগুলো কিন্তু আপনাকে করতেই হবে। তো দেখেন 2টা মেম্বার যখন কাজ করলো, তখন আপনার এখানে কিন্তু প্রথম লেভেল থেকে মাত্র 20% করে পেমেন্ট আসতেছে, মানে 20% করে আপনি রিটার্ন পাচ্ছেন। ওকে, এবার কথা হলো, এই যে 2জন মেম্বার আপনার এখানে অ্যাকাউন্ট খুললো বা আপনার রেফারে অটোমেটিক্যালি আইডিগুলো ম্যাচ করলো, যে 2টা মিস্টার এ আর হলো মিস্টার বি। ওকে, এখন কথা হলো, এই 2জনকে আপনি সাপোর্ট দিলেন, বুঝাইলেন, কাজ করাইলেন, ক্লাস করাইলেন, সব কিছু শিখাই দিলেন, আইডি কীভাবে খুলতে হয়, হ্যাঁ, কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে আপনার রেফার বের করতে হবে, স্লট আপডেট করলে কী হবে, এভরিথিং সব কিছু আপনি তাকে বুঝাই শিখাই দিলেন। অ্যান্ড আপনি যদি এরকম অলরেডি কাজ জান, এরকম ম্যান যদি পেয়ে যান, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো।
এরা যখন কাজ করবে তখন এখানে ধরেন আবার একজন ওনার রেফার আইডি খুললো, দেন এখানে আবার একজন ওনার রেফার আইডি খুললো, বা আরও বেশি মানুষ আইডি খুললো। তখন দেখেন আপনার ডাউন লাইনে যখন সেকেন্ড লেয়ারে যখন বেশি কাজ হবে, ওখান থেকে আপনার ইনকামটাও কিন্তু বেশি আসতেছে 30%। তার মানে প্রথম লেয়ার থেকে যদি আপনার 20% আসে, আর ওদের মাধ্যমে যারা আসতেছে ওদের কাছ থেকে যদি 30% আসে, তাহলে আপনার অবশ্যই ফোকাসটা কিন্তু সেকেন্ড লেয়ারে বেশি দিতে মনে চাইবে। কারণ আপনার টিমের মেম্বাররা যদি কাজ করে তাহলে আপনার ইনকামের পার্সেন্টেজটা বেশি, যার জন্যে প্রত্যেকটা আপলাইন চিন্তা করবে যে আমার সেকেন্ড লেয়ারে যেই মেম্বারগুলো আছে তাদেরকে আরেকটু বেশি প্রায়োরিটি, আরেকটু বেশি যদি শিখাইতে পারি, আরেকটু ভালো যদি সাপোর্ট দিতে পারি, তাহলে আমার ইনকামটা অবশ্যই বেশি। তার মানে দেখেন যখন আপনি সেকেন্ড লেয়ারে সাপোর্ট দিতে আসবেন তখন কিন্তু এই যে ফার্স্ট লেয়ারের মিস্টার এ আর মিস্টার বি তারাও কিন্তু প্রফিট পাইলো, অ্যান্ড দেন আপনিও কিন্তু এদের থেকে ভালো একটা প্রফিট গেইন করলেন। তার মানে কি আপনার পার্টনারও উইনার, এবং আপনার সেকেন্ড লেয়ারের মেম্বার যেটা তারাও ভালো সাপোর্ট পাচ্ছে, ইভেন আপনারও কিন্তু ভালো একটা প্রফিট এখান থেকে গেইন হচ্ছে। যদি বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বুঝেন, দেখেন আপনার কথা হলো এবার সেকেন্ড লেয়ারে আপনি অনেক ভালো সাপোর্ট দিয়েছেন। এখানে ধরেন আমি এখানে 4 জনের আইডি লিখলাম, ধরেন এখানে 40 জন মেম্বার জয়েন করলো, বা 4000 হয়ে গেল মেম্বার সেকেন্ড লেয়ারে আপনার। জাস্ট 2-4 জন দিয়ে একটা এক্সাম্পল, যেমন আমি নিজে রেফার করছি 129 জন, আজকের একজন সহ। তার মানে দেখেন আমি এখানে কিন্তু 2টা মেম্বার দিয়ে জাস্ট বোঝাচ্ছি, কারণ ছকটা 2টা মেম্বার দিয়ে সাজানো আছে এই কারণে। সো আপনার রেফারেল যত বেশি থাকবে, ম্যান যত বেশি থাকবে, আপনার ইনকামের পার্সেন্টেজটা ততও বেশি থাকবে। বিষয়টা কীরকম, আপনার দোকানে যত বেশি কাস্টমার আসবে আপনার ইনকাম কিন্তু তত বেশি হবে, আপনার প্রোডাক্ট তত বেশি সেল হচ্ছে। এখানে কিন্তু সিস্টেমটা একই রকম। এরপরে দেখেন এইখানে মিস্টার এর মাধ্যমে আবার একজন চলে আসলো, দেন ওনার মাধ্যমে আবার একজন চলে আসলো, দেন এর মাধ্যমে আবার একজন চলে আসলো, দেন এনার মাধ্যমে আবার একজন চলে আসলো। এবার কথা হলো এই যে লেয়ারটা থার্ড লেয়ার মানে 3 নাম্বার পজিশন। সো এই 3 নাম্বার পজিশন থেকে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম কে পাবে? আপনি পাবেন। কারণ একদম লাস্ট লাইন থেকে আপনাকে কত দেওয়া হচ্ছে? 50%। তার মানে যখন এই নিচের মেম্বারগুলো কাজ করবে তখন আপনার কাছে ইনকাম যাবে কত পার্সেন্ট? 50%। মানে সবচেয়ে বেশি পরিমাণ ইনকাম কে পাবে? আপনি পাবেন। তার মানে হলো বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝেন, আপনার মেম্বার, তারপরে তাদের মেম্বার, তারপরে তাদের মেম্বার, 3 নাম্বার লেয়ারে যত বেশি পরিমাণে কাজ হবে আপনার তত পরিমাণে বেশি ইনকাম হবে। তার মানে 3 নাম্বার লেয়ারে যখন কাজ হচ্ছে তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে একদম ডাউনে যারা আছে আমি তাদেরকে একটু বেশি সাপোর্ট দিই এবং তাদের কাজটা আমি করে দিই, বা তাদেরকে আমি একটু ভালোভাবে বুঝাই। কারণ ওইখানে যদি কাজ হয় তাহলে আপনার কাছে সবচেয়ে বেশি পরিমাণে ইনকাম চলে আসতেছে 50%। তার মানে হলো ধরেন 50% ইনকাম, আসলে বিষয়টা অনেকেই বোঝে না। ধরেন আমি একদম সব কিছু ডিলিট করে দিই, 3 নাম্বার লেয়ার হলো এই যে এইটা, একদম ক্লিয়ারলি বোঝার ট্রাই করেন। মানে এইখানে যে ম্যানগুলো রয়েছে, এখানে যে বিজনেস পার্টনারগুলো রয়েছে, এরাই হলো আপনার 3 নাম্বার লেয়ারে রয়েছে, 3 নাম্বার লাইনে, মানে অনেক ডাউনে রয়েছে। ওকে, এখন একটা কথা হলো এখান থেকে আপনি এভরি সেলস, এভরি স্লট আপডেট, এভরি জয়েনিংয়ে 50% করে রিটার্ন পাচ্ছেন। এখন কথা হলো কেউ যদি এখানে $100 দিয়ে স্লট আপডেট করে, $100 দিয়ে অ্যাকাউন্ট খুলে, $100 সমপরিমাণে একটু বড় স্লট আপডেট করে, তার মানে আপনার কাছে চলে যাচ্ছে কত? 50%, মানে $50। তার মানে এভরি $100 সেলসের এগেনস্টে আপনি পাচ্ছেন $50 করে। বিষয়টা বোঝার ট্রাই করেন। তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন যে আমার এই লেভেলের মেম্বারগুলো সবচেয়ে বেশি পরিমাণে কাজ করুক, কারণ তারা যদি কাজ করে তাহলে আমার ইনকামটা অনেক বেশি। তখন আপনি কি করবেন? আপনি বাধ্য হয়ে এই থার্ড জেনারেশনে যারা রয়েছে তাদেরকে সাপোর্ট দিবেন। আর তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে তারা তো যেভাবে উপকৃত হচ্ছে, ভালো প্রফিট গেইন করতেছে, সেমভাবে তাদের উপরের যে আপলাইন মানে আপনার সেকেন্ড লেয়ারে তারাও এখান থেকে ভালো পরিমাণে প্রফিট গেইন করতেছে, অ্যান্ড দেন ওনার উপরে যারা রয়েছে তারাও এখান থেকে ভালো পরিমাণে প্রফিট গেইন করতেছে, অ্যান্ড দেন আপনিও কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট গেইন করতেছেন। এখন এই লেয়ারটা এমনভাবে সাজানো হয়েছে যার জন্যে
মিস্টার ইডি এবং ইন্ডিয়ান যে সবচেয়ে বড় বড় টিম গ্লোবালের লিডার যারা রয়েছে, রামদেব স্যার, ইয়াজভেন্দার সিং, তারা সবসময় বলে যে কোরনেক্স ম্যাট্রিক্স সিস্টেমটা নিয়ে কেউ যদি জাস্ট 3 মাস 6 মাস কাজ করে, তার টিমের ভিতরে বোমা বারুদ ছুটে যাবে, তার টিম যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে এবং তার টিমে মানুষ কাজ করার জন্য সিরিয়াল দিবে। একটা সময় ফোর্সে যে আমরা একদিনে 10টা 20টা রেফারেল করছি, ওই সুযোগটা তখনই শুরু হয়ে যাবে যখন এখানে আরও কিছু মানুষ বোনাস ইনকাম পাবে, নন ওয়ার্কিং ইনকাম পাবে এবং সবাই যখন এখান থেকে বিগ একটা সাপোর্ট পাবে, ইনকাম করতে পারবে। আর এই ম্যাট্রিক্সটা এমনভাবেই সেটআপমেন্ট করা আছে, তখন এখানে একটা হিস্ট্রি ব্রেক করার মতো একটা ম্যাট্রিক্স সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে। কিন্তু অনেকেই দেখবেন বলবে যে ভাই প্রথম লেয়ার থেকে 20% 30% ইনকামটা একটু কম, এই সেই। মনে রাখবেন, যারা এই কথাগুলো বলবে তারা অবশ্যই স্বার্থপর। কারণ দেখেন, প্রথম 2টা লেয়ার থেকে ইনকাম কম হওয়া সত্ত্বেও আমি কাজ করতেছি, পৃথিবীর সবাই কাজ করতেছে। যারা কাজ করার আর যারা অজুহাত দেওয়ার কাজ করবে না, তারা কোনো দিনও, যত ভালোই সুযোগ আপনি তাদেরকে দিবেন, তারা কোনো দিনও আপনি তার মন পাবেন না, সে কখনোই কাজটা করবে না। সো এই সিস্টেমটাতে আপনি বিষয়টা খেয়াল করেন, যেখান থেকে আপনার থার্ড লেয়ারে যে মেম্বারগুলো রয়েছে তারাও যেভাবে বিগ একটা সাপোর্ট পাচ্ছে, ভালো ইনকাম করতে পারছে, সেমভাবে আপনার সেকেন্ড লেয়ারের মেম্বারগুলো অনেক ভালো ইনকাম পাচ্ছে এবং তারাও অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভভাবে আপনার মতো পাগলের মতো কাজ করতেছে। অ্যান্ড দেন আপনার ফার্স্ট পার্টনার যারা রয়েছে, ডিরেক্ট আপনার রেফারে জয়েন করেছে, এরা তো ভালো ইনকাম অটোমেটিকই পাচ্ছে এবং এরা সবসময় কোরনেক্সের সাথে থাকবে এবং সবসময় এটা নিয়ে সিরিয়াসলি অটোমেটিক্যালি কাজ তারা করবে। কারণ আগুন জ্বালাই দিয়েছেন কিন্তু আপনি নিচে, অটোমেটিক সব উপরে পুড়তে পুড়তে চলে যাবে। সেমভাবে আপনি তো সবচেয়ে বেশি পরিমাণে ভালো প্রফিট গেইন করতেছেনই, আপনার তো কাজ বন্ধ করার কোনো উপায় নাই, কোনো ওয়ে নাই, কারণ আপনি অলরেডি বিগ একটা প্রফিট গেইন করতেছেন এবং আপনার ভালো একটা টিম কিন্তু হয়ে গেছে। তার মানে এটা আমি জাস্ট লেভেল 1 দিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম। এরপরে দেখেন লেভেল 2, সেমভাবে যখন আপনার টিমের প্রত্যেকটা মেম্বার লেভেল 1 আপডেট করে ফেলছে, তখন কিন্তু দেখবেন তারা লেভেল 2 ওপেন করবে। কারণ আমরা এই জিনিসটা কিন্তু একদম ক্লিয়ারলি বুঝতে পারি, যখন আপনার এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যখন আপনার এখানে 12টা পেমেন্ট পাওয়া হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই আপনাকে লেভেল 2 আপডেট করতে হবে। তখন আপনি যদি লেভেল 2 আপডেট না করেন, তাহলে কিন্তু আপনার এই লেভেল 1 থেকে যত পেমেন্টই আসুক না কেন, যেখান থেকে আসুক, সেটা হোক নন ওয়ার্কিং ইনকাম, আপনার আপলাইন থেকে আসুক, আপনার ডাউনলাইন থেকে আসুক, আপনার ক্রস লাইন থেকে কোনো একটা ইনকাম আপনার কাছে চলে আসছে গিফট ইনকাম হিসেবে, কখনোই আপনি সেই প্রফিটগুলো কিন্তু পাবেন না। যার জন্যে বাধ্যতামূলক আপনাকে লেভেল 2 ওপেন করতেই হবে। আর যারা বুদ্ধিমান তারা কিন্তু আগে থাকতেই লেভেল 1 লেভেল 2 3 4 5 অনেকগুলো লেভেল একসাথে ওপেন করে রাখছে। কারণ বোনাস ইনকামেরটা যদি আপনি ধরতে চান, তাহলে আপনি একটা সময় দেখবেন, আমি এখানে আমার আইডিটা সার্চ করি 5099, ওকে। বোনাস প্রফিটটা যদি আপনি ধরতে চান, তাহলে অবশ্যই আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন। আমার আইডিটাতে ঢুকি, সো দেখেন প্রোগ্রাম, আসছে। যেমন দেখেন এখানে যদি একটা জিনিস খেয়াল করেন যে লেভেল 5 থেকে আমার ইনকাম $184, কিন্তু লেভেল 6 থেকে $276। তার মানে লেভেল 5-এর ইনকামটা তো অবশ্যই বেশি হওয়ার কথা ছিল, কিন্তু না, লেভেল 6-এ আমার ইনকামটা বেশি আসছে। কারণ আমাদের এই কোরনেক্সে যারা আছে তাদের সাথে লেভেল 6টা আমার বেশি ম্যাচিং করছে। সেমভাবে আপনি যদি আরেকটা জিনিস খেয়াল করেন, লেভেল 3-তে আমার ইনকাম $192, কিন্তু লেভেল 4-এ আমার $230 ইনকাম, মানে ওটার চেয়ে অনেক বেশি। তার মানে হলো আমার টিমের মেম্বাররা লেভেল 3-র চেয়ে লেভেল 4 অনেক বেশি আমার সাথে ম্যাচ করেছে। আমার আপলাইন ক্রস লাইন থেকে আমার সাথে লেভেল 4 থেকে বেশি ইনকাম আসছে। আবার আপনি অনেক সময় এরকম দেখবেন, কোনো একজন মেম্বারের লেভেল 1 থেকে এখনও $1 ইনকাম আসে নাই, কিন্তু ওই লোকের লেভেল 2 থেকে অনেক বেশি ইনকাম আসছে। আবার লেভেল 1 2 একটা থেকেও ইনকাম আসে নাই, কিন্তু লেভেল 3 থেকে অনেক বেশি ইনকাম আসছে। এরকম পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই জিনিসটা কেন হয়? কারণ কখন কে কোন স্লট আপডেট দিচ্ছে এটা কিন্তু কেউ কাউরে বলে দিচ্ছে না।
যার যখন যেটা ভালো লাগতেছে তার ইনকাম বাড়ানোর জন্য সে ওটা আপডেট করতেছে, আর কখন কার স্লটের সাথে আপনার আইডি ম্যাচ করতেছে এটাও কিন্তু কেউ জানতেছে না। যার জন্যে বুদ্ধিমানের কাজ হলো একসাথে 5টা 7টা লেভেল ওপেন করে রাখা, যখন যেটা অটোমেটিক্যালি ফ্রি ইনকাম ম্যাচ করবে তখন তো আমার ইনকাম আসবেই, আর আমি কাজ করলে তো অবশ্যই আমি এখান থেকে ইনকাম করতেই পারবো। ওকে, তার মানে দেখেন আপনার এখানে যখন লেভেল 2তে সবাই কাজ করবে এবং লেভেল 2 থেকে লেভেল 1-এর চেয়ে আরও বেশি পরিমাণে প্রফিট গেইন করতে পারবে, তখন কিন্তু তারা অবশ্যই আবার লেভেল 3-তে চলে আসবে। আর এভাবে করে স্টেপ বাই স্টেপ আমি যখন এখানে লেভেল 7-এ চলে আসতেছি, দেখবেন অনেক মেম্বার কিন্তু আমার সাথে স্টেপ বাই স্টেপ 7 নাম্বার লেভেল পর্যন্ত চলে আসবে। কারণ লেভেল আপনার যত বেশি থাকবে ইনকাম আপনার তত বেশি থাকবে। বিষয়টা কীরকম, আমি কিন্তু প্রায় কিন্তু এই জিনিসটা শেয়ার করি, আবারও শেয়ার করি। ধরেন আপনার এলাকাতে আপনার অনেকগুলো দোকান আছে, তার ভিতরে প্রথম দোকানটা হলো সেলুন, যেখানে মানুষ আসে চুল কেটতে, শেভিং করতে, নানান কিছু করতে এখানে আসে। তাহলে এই ক্যাটাগরির মেম্বার থেকে কিন্তু আপনার প্রতিদিন ইনকাম হয় বা প্রতি মাসে ভালো একটা ইনকাম হয়। এরপর দেখা গেল রাস্তার মাঝামাঝি অবস্থাতে আপনার একটা মুদি দোকানও আছে, সেখানে মানুষ অন্য অন্য জিনিসগুলো কিনতে আসে, সেখান থেকেও আপনার প্রতি মাসে ভালো একটা ইনকাম হয়। ঠিক রাস্তার শেষ মাথায় আপনার একটা হোটেল রয়েছে, যেখানে প্রতিদিন অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অনেক চাকরিজীবী মানুষ খাবার খেতে আসে, যাদের বাড়ি ওখান থেকে আরও অনেক দূরে। তার মানে এখানে স্লট আপনার যত বেশি, দোকান আপনার তত বেশি, কারণ প্রচুর মানুষ স্লট আপডেট করতেছে, কখন কে কোন স্লট আপডেট করে এটা বোঝাই যায় না। সো যার জন্যে স্লটগুলো আগে থেকে ওপেন করে রাখলে আমাদের টিমের মেম্বাররা আপনার পরেই যারা আপডেটটা করবে ওদের একটা ইনকাম আপনার কাছে সবচেয়ে দ্রুত যাওয়ার একটা বিগ পসিবিলিটি থাকে। ওকে, সো এবার আমি যদি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি, গ্রুপে আমাদের টিমের ইসমাইল ভাই, ইসমাইল ভাই এখানে আজকে একটা পেমেন্ট পেয়েছে। সো ওনার আইডি নাম্বারটা, ইসমাইল ভাইয়ের আইডি নাম্বারটা হ্যাঁ 1283 সো 1283 আমি একটা আইডি নাম্বার আপনাদেরকে দেখে 1283। ওকে, সো আমরা একটা আইডিতে লগ ইন করলাম, অ্যান্ড দেন এই আইডির প্রোগ্রামটাতে যাই। যাওয়ার পরে ওনার এখানে আজকে একটা ইনকাম আসছে কত নাম্বার আইডি থেকে আমি জাস্ট আপনাদেরকে দেখাই। ওনার এখানে আজকে একটা পেমেন্ট আসছে, সেটা হলো এরকম অনেক হয়, জাস্ট আমি প্রুফ দেখানোর জন্য। হ্যাঁ 1731 দেখেন এই যে আইডিটা আপনারা দেখেন 1731 ইসমাইল ভাইয়ের আইডিতে একটা পেমেন্ট আসছে, সেটা হলো 1731। অবশ্যই আপনারা আইডি নাম্বারটা মুখস্থ করে নেন। 17,312 মানে 17,312 নম্বরে যে লোকটা জয়েন করছে সেই লোকটা আমার ডাইরেক্ট রেফারের, মানে আমার সাথে ডাইরেক্ট জয়েন করছে। কিন্তু ইসমাইল ভাই আমার অনেক ডাউনে। এবার আসেন 17,312 ওই আইডি নাম্বারটা, ওই আইডি নাম্বারটা থেকে ইসমাইল ভাইয়ের কাছে ইনকাম আসছে আজকে। ইসমাইল ভাইয়ের কাছে আজকে $5 একটা পেমেন্ট আসছে, ঠিক আছে? এই যে দেখেন এখানেই শো করবে, এই যে দেখেন $5 না, ও মাই গড, আরও $3 ঢুকছে। 5, 6, 7, 8 মানে $5 তো আসছে, এরপরে আবারও $3 আসছে। কিন্তু ইসমাইল ভাইয়ের আজকে কোনো রেফার নাই, ওনার রেফারই সারা জীবনে একটা, ঠিক আছে? কিন্তু $8 পেমেন্ট ঢুকছে। দেখেন ওনার উপরে কি আছে, মানে ইসমাইল ভাই আমার কত ডাউনে, দেখেন ওনার উপরে কি আছে, এই আইডির কোনো নামই নাই, কোরনেক্স মেম্বার। তার উপরে কি আছে, তার উপরেও যে মেম্বার তারও আইডির কোনো নামই নাই, কোরনেক্স মেম্বার। তার উপরে কি আছে, তার উপরে যে আছে তার আইডির কোনো নাম নাই। তার উপরে কি আছে, তার উপরে যে আছে তারও কোনো নাম নাই, কিন্তু এই আইডিটা আমার ডাইরেক্ট রেফারে আছে 5099। দেখেন যেখানে আমার আইডিটা, মানে উনিই আমার ডাইরেক্ট রেফারে আছে 5099। ওকে, দেখেন এই আইডিটাতে চাপ দেওয়ার পরে
অটোমেটিক্যালি কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে আসে। তার মানে ইসমাইল ভাই আমারও প্রায় 5 থেকে 6 জনের ডাউনে কিন্তু আছে ইসমাইল ভাই। কিন্তু ওনার কাছে যে পেমেন্টটা গেছে সেই পেমেন্টটা কত নাম্বার আইডি আপনাদের কিন্তু এখানে মার্ক করে গ্রুপে দেওয়া আছে 17,312। এবার আসেন 17,312 নাম্বার আইডিটা আসলেই কি আমার রেফারে কিনা। 17,312 লিখে আমি গো করলাম, সার্চ দিলাম গুগলে, দেখেন 17,312 যার আইডি, তার আইডির নাম হলো রিমন এবং সে অবশ্যই আমার ডাইরেক্ট রেফারে আছে। দেখেন ওনার আপলাইন আমি 5099, এটা আমার আইডি। তার মানে বোঝার ট্রাই করেন যে কিনা আমার ডাইরেক্ট রেফারে কাজ করে, তার থেকে ইনকাম আমার 7 জেনারেশন নিচে যে মেম্বারটা ইসমাইল ভাই, ওনার কাছে পেমেন্ট চলে গেছে। মানে কি বলবো যে দেখেন এটা লাইভ প্রুফ ভাই, আপনারা এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি চেক করে দেখতে পারবেন যে আমার এই জায়গা থেকে আমার সেলস চলে গেছে কই, ইসমাইল ভাইয়ের কাছে। এত ডাউন থেকে এত উপর থেকে নিচে পেমেন্টটা চলে আসছে। দিস ইজ দ্য পাওয়ার অফ কোরনেক্স। এখন ইসমাইল ভাই কেন কাজ করবে না আপনি বলেন, যে এত সুন্দর ম্যাট্রিক্স সিস্টেম দেওয়ার পরেও ওই ইসমাইল ভাই আজকে কোনো কাজই করে নাই, তার $8 পেমেন্ট ঢুকছে। আমি জাস্ট একটা পেমেন্ট দেখাইছি, এখন আরও একটা পেমেন্ট এভাবে খুঁজে দেখাইতে গেলে আমার আবার 20 মিনিট সময় যাবে, কিন্তু ওইটাও কোনো না কোনো উপর থেকে আসছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে কোরনেক্স কেন ওয়ান অফ দ্য বেস্ট ম্যাট্রিক্স সিস্টেম, এর কারণটা কি, আর কেনই বা আমরা এত বেশি এখানে কাজ করি। ভাই আনবিলিভেবল যে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন এফআরজিএক্স টোকেনের হোল্ডার আছে এই মুহূর্তে 43,715টা। এফআরজিএক্স নেটিভ টোকেনের মাধ্যমে কিন্তু কোরনেক্সটা রান করা হয়েছে এবং সারা জীবন এটাতে চলবে। বিষয়টা ক্লিয়ার? এখন কেউ যদি কোরনেক্সে কাজ না করে তাহলে আপনি কি বলতে পারবেন যে ওনার জন্য কোরনেক্সের এফআরজিএক্সের দাম বাড়বে? কারণ না, কারণ আমাদের এখান থেকে যত কাজ আমরা করতেছি, যত ট্রানজ্যাকশন হচ্ছে, যত আইডি ক্রিয়েট হচ্ছে, যত স্লট আপগ্রেডিং হচ্ছে, যত ফার্মিং হচ্ছে, স্টেকিং হচ্ছে, এই কারণেই এফআরজিএক্স টোকেনটা শুধুমাত্র বার্নিং হয়। আর শুধুমাত্র এই প্রজেক্ট থেকে টোকেন বার্নিং হইতে হইতে আপনি বিলিভ করবেন না ভাই, আমি আপনাদেরকে ডিরেক্ট এফআরজিএক্স ফাইন্যান্সের চ্যানেলে যাই, যেখানে আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি দেখাই দেবো যে এই 7 মে মানে আজকের ডেট 7 মে, আজকে রাত 9টায় এই পোস্টটা করা হয়েছে 9 PM, যেখানে একদম ক্লিয়ারলি দেখানো আছে যে আমাদের টোকেন টোটাল কত ছিল, সাপ্লাই 21 মিলিয়ন। 21 মিলিয়ন থেকে আমাদের টোকেন বর্তমানে 20.3 মিলিয়ন, মানে কি বলবো 0.7 মিলিয়ন টোকেন বার্নিং হয়ে পুরে ছারখার হয়ে গেছে শুধুমাত্র কোরনেক্স ইউজারদের কারণে। মাত্র কোরনেক্সে 17-18 হাজার মেম্বার জয়েন করছে। তাতেই যদি 17,000-18 হাজার মেম্বার জয়েন করাতে 0.7 মিলিয়ন টোকেন বার্নিং হয়ে যায়, তার মানে কোম্পানি এখানে কি বলছে যে 20 মিলিয়ন হইতে কি এই মাসের ভিতরে 20 মিলিয়ন হবে টোকেন, মানে আরও 0.3 মিলিয়ন কি বার্নিং হবে, নাকি আগস্টে হবে, নাকি আরও পরে। একটা ভোট আমাদের কাছে কোম্পানি চাইছে, যেখানে আমাদের টোকেন 21 মিলিয়ন থেকে 20.3 মিলিয়নে চলে আসছে। এই মাসের ভিতরে আমাদের আরও 0.3 মিলিয়ন বার্নিং হয়ে যাবে। তার মানে মাত্র 18,000 মেম্বার জয়েন করাতে টোকেন 1 মিলিয়নের মতো বার্নিং হওয়া শেষ। তাহলে আপনি চিন্তা করেন যারা এখন এফআরজিএক্স টোকেন হোল্ডার আছে বা যারা এখন কম দামে টোকেন কিনে রাখতেছে, আমাদের কোরনেক্স ইউজারদের কাজের জন্যে যখন কোরনেক্সে 5 লাখ ইউজার হবে, ফরসেজের মতো 30 লক্ষ ইউজার হবে, 50 লাখ ইউজার হবে, তখনও কি টোকেন 20 মিলিয়নে থাকবে, নাকি 10 মিলিয়নে চলে আসবে, নাকি 15 মিলিয়নে চলে আসবে? কারণ সাপ্লাই যত কমবে, ম্যাক্স সাপ্লাই যত কমবে, টোকেনের দাম তত বেশি বাড়বে। বেশি বিলিভ করবেন না যে কী পরিমাণ একটা সামনে অপরচুনিটি আমাদের আছে, এটা আপনারা বিলিভ করতে পারবেন না ভাই। আমি এখানে আপনাদেরকে গতকালকে দেখাইছিলাম
যে টোটাল কোরনেক্স ইউজার 17,000। আমি আপনাদেরকে গতকালকে বলছিলাম এটা আগামীকালকে 18,000 হয়ে যাবে। অলরেডি 18,128 জন মেম্বার হয়ে গেছে কোরনেক্সের। খুব অল্প কিছুদিনের ভিতরে দেখবেন 19,000 20,000 ক্রস করে ফেলবে। এবং লাস্ট 24 ঘন্টায় আপনি যদি একটা জিনিস দেখেন, কোরনেক্সে 95 জন নতুন করে রেজিস্ট্রেশন করেছে। যেখানে আমরা দেখছি 1 তারিখের আগেও, যখন আগের প্রোগ্রামটা ছিল যেখানে মাত্র 15 এফআরজিএক্স দিয়ে আইডি খোলা যেত, তখন ডেইলি 10টা জয়েনিং হইতো, 15টা জয়েনিং হইতো, 20টা জয়েনিং হইতো এরকম। কিন্তু এখন একটা আইডি ওপেন করতে মিনিমাম $7 বা $8 খরচ হয়, আর এখন সবচেয়ে বেশি পরিমাণে জয়েনিং আসতেছে। এর অন্যতম রিজন কি? এর অন্যতম রিজন এখানে যে প্রোগ্রামটা আসছে, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, এই প্রোগ্রামের নিচে কোনো এক্সপায়ারেশন ডেট নাই, যেটা একবার আপডেট করে লাইফ টাইম এখান থেকে ইনকাম করা যাবে। আর এই কারণেই সবচেয়ে বেশি পরিমাণ জয়েনিং এখন কোরনেক্সে হইতেছে, এবং এই ধারাবাহিকতা আরও বেশি বাড়বে। যেমন আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, খুব সিম্পলি এই বিষয়টা বোঝার ট্রাই করেন, এটা না বোঝার কিছুই নাই। যখন মাত্র 18,000 টিম মেম্বার কোরনেক্সে, তখন যদি প্রতিদিন গড়ে 100 করে জয়েনিং আসে, তাহলে যখন এটা 40,000 ইউজার হয়ে যাবে, তখন কত জয়েনিং আসবে? 18,000 মেম্বার মিলে প্রতিদিন 100 জনকে জয়েনিং দিচ্ছে, তাহলে অবশ্যই ধরেন 40,000 মেম্বার মিলে প্রতিদিন, তখন জয়েনিংটা ডাবল হয়ে যাবে। যখন 1 লক্ষ ইউজার হবে, তখন আপনি অটোমেটিক্যালি দেখবেন প্রতিদিন 300-400 করে জয়েনিং আসতেছে। যখন 2 লক্ষ ইউজার হবে, তখন 2 লক্ষ মানুষ মিলে একসাথে কাজ করতেছে, তখন প্রতিদিন দেখবেন আপনি 500+ জয়েনিং আসতেছে। যখন 5 লক্ষ হোল্ডার হয়ে যাবে, ইউজার হয়ে যাবে, তখন আপনি দেখবেন অটোমেটিক্যালি প্রতিদিন 1,000 করে জয়েনিং আসতেছে। সো এইভাবে করেই কিন্তু এই কমিউনিটিটা আস্তে আস্তে ভাইরাল হবে, এবং আস্তে আস্তে করে এটার জনপ্রিয়তা বাড়বে। এবং আপনি সবার আগে এসেছেন, আপনি যদি এখন আপনার পজিশনটা ক্রিয়েট করতে না পারেন, দখল করতে না পারেন, তো ভাই আপনি আর কবে করবেন? ওকে, সো সুযোগ কেউ মিস করবেন না। যার কাছে যতটুকু অ্যাবিলিটি আছে অতটুকু দিয়েই শুরু করে ফেলেন। এবং কোরনেক্সে আগামীতে যে সমস্ত আপডেটগুলো আসতেছে, কারণ একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, আমি যদি বাইন্যান্সে যাই, যাওয়ার পরে এখানে আমি আপনাদেরকে কিছু টোকেন দেখাবো। ওকে, টোকেন ইনফোতে যান, সরি আমি যে কোনো একটা টোকেনে যাই। টোকেনে যাওয়ার পরে এখানে দেখেন এনএফটি এবং গেইনার। সো এটা এনএফটি ক্যাটাগরির টোকেন। জেটিওতে যদি আমি যাই, এটা সিড গেইনারের টোকেন। ওকে, আমরা যদি সে বিএনবিতে যাই, হ্যাঁ বিএনবিটা যদি আপনি দেখেন, লেয়ার 1 এবং লেয়ার 2 এর টোকেন। সো লেয়ার 1 এবং লেয়ার 2 এর যে টোকেনগুলো থাকে বা কয়েনগুলো থাকে, এইগুলো সবচেয়ে বেশি পরিমাণে পাম্প করে, মানে দ্রুত দাম বাড়ে। আপনি যদি বিটিসিতে দেখেন, বিটিসিটা হলো পিডাব্লিউ ভলাটিলিটি। ওকে, ইথিরিয়ামে যদি যাই, লেয়ার 1 লেয়ার 2 দেখেন, আপনি ম্যাক্সিমাম টোকেনে দেখবেন লেয়ার 1 আর লেয়ার 2। সো আমাদের যে বর্তমান টোকেনটা আছে, এই টোকেনটা বর্তমানে লেয়ার 1 এবং লেয়ার 2 এর ভিতরে অবস্থান করতেছে না, শুধুমাত্র লেয়ার 1-এ কিন্তু আমাদের টোকেনটা আছে। ওকে, এবার আমি যদি আমাদের টোকেনের যাই, রোড ম্যাপে যাই, তাহলে কিন্তু আপনারা রোড ম্যাপে একটা জিনিস খেয়াল করবেন, নিচের দিকে যাচ্ছি, যে এইখানে দেখেন L2 মানে লেয়ার 2 এফআরজিএক্স সলিউশন লঞ্চ, মানে যখন আমাদের টোকেনটা লেয়ার 1 থেকে লেয়ার 2 অ্যাডজাস্ট করবে, তখন কিন্তু বিগ একটা মুভমেন্ট করবে। আর যখন এইটা অ্যানাউন্সমেন্ট করবে, তখন প্রচুর ক্রিপ্টো ইনভেস্টররা এই টোকেনটার ভিতরে বাই দিবে, এবং তারা আমাদের কমিউনিটিতে না থাকলেও তারা আমাদের টোকেনটা কিনতে চাইবে। এর কারণ কি? কারণ তখন আমাদের টোকেনটা টোকেন থেকে কয়েনে রূপান্তরিত হবে, এবং এটা লেয়ার 1 এবং লেয়ার 2 কন্ডিশনের ভিতরে চলে যাবে, আর যার ফলে প্রচুর পরিমাণ আমাদের এখান থেকে টোকেন বাই হবে, এবং প্রচুর টোকেনের দাম একদিনে মনে করেন যে $1, $2, $5, $10 ছাড়াই যেতে পারে, কারণ যখন টোকেন থেকে কয়েনে রূপান্তরিত হয়ে যাবে। সো এই রকমের স্টেপ বাই স্টেপ
অনেক আপডেট কিন্তু আসতেছে। সো যেই কোনো সময় কিন্তু আপনাদের বিগ একটা প্রফিট, এবং ইন ফিউচার স্টেপ বাই স্টেপ দেখবেন আমরা যারা কোরনেক্সে কাজ করতেছি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে টোকেন বার্ন হচ্ছে। এভরি ট্রানজ্যাকশনে, এভরি আইডি ওপেনে, এভরি স্লট আপগ্রেডিংয়ে টোকেন কিন্তু বার্নিং হয়ে যাচ্ছে, যার ফলে আপনি একদম বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কোরনেক্সে যারা কাজ করতেছে তারা ঠিকই করতেছে। কারণ এরা যদি সবাই কাজ করা বন্ধ করে দেয় তাহলে টোকেন বার্নিং হবে কিভাবে, আর টোকেনের দাম বাড়বে কিভাবে? এখন হয়তো আপনারা অনেকেই কোরনেক্সে আমরা কাজ করার জন্য আমাদের পিছনে বদনাম করতেছেন, খারাপ বলতেছেন, অনেকেই পিছনে অনেক কথাই বলতেছেন, নেগেটিভ বলতেছে, কিন্তু বিলিভ ইট অর নট, যখন আমাদের এক একটা টোকেন $1 $5 হিট করবে তখন আবার আপনি আমাদেরকে ধন্যবাদ জানাবেন। কারণ আমরা কাজ করাতেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের একটা বিগ টিম হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট হয়ে যাচ্ছে, যার ফলে কত পরিমাণ টোকেন বার্নিং হবে, কত পরিমাণে টোকেনের দাম বাড়বে ইন ফিউচার আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। তখন আপনি প্রত্যেকটা টেলিগ্রাম গ্রুপে, অফিসিয়াল চ্যানেলে আপনি দেখবেন কোন কোন খাত থেকে টোকেনগুলো বার্নিং হচ্ছে, তখন আপনি খুঁজে দেখবেন প্রত্যেকটা কোরনেক্স ইউজারের কারণেই টোকেনটা বার্নিং হয়েছে, আদারওয়াইজ অন্য কোথাও থেকে টোকেন বার্ন করে নাই। তখন আপনি আমাদেরকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন, কিন্তু মজার বিষয় কি আপনার কাছে একটা টোকেনও তখন থাকবে না, কারণ আপনি আমাদের কমিউনিটির বাইরে চলে গেছেন। কারণ আপনি রাতারাতি কোটিপতি হইতে চান, আপনি সিস্টেম ট্রেডার হইতে চান, আপনি সিস্টেমে বড়লোক হইতে চান, শর্টকাট খুঁজতেছেন, যার জন্য আপনি সব জায়গায় গিয়ে ধরা খাচ্ছেন। আমি অনেক দিন আপনাদেরকে বলছি যে ভাই দেখেন, আপনি আমাদের সাথে কাজ করতে আসছেন, এই প্রজেক্টটাতেই একটা জায়গায় ফোকাস দিয়ে কাজ করেন, কিন্তু আপনি গেছেন এক জায়গায় ট্রেড করতে, আপনি গেছেন এক জায়গায় P2P করতে, এক্সট্রা ইনকামের জন্য আপনি গেছেন আর এক জায়গায় ট্রেড করতে, বেটিং করতে, ইনভেস্ট করতে। হুট করে আপনি দেখলেন ওখান থেকে আপনার $5 ইনভেস্ট করছেন, দেখলেন 10 মিনিটের ভিতরে এটা হয়ে গেছে $9, এই লাভ হয়ে গেছে। এখন আপনাকে তো ওখানে কেউ না কেউ নিছে, এখন সে বললো ভাই আরও বেশি ইনভেস্টমেন্ট করেন, এখান থেকে আরও বেশি পাবেন, আমরা এমনি ইনকাম করি। হুট করে আপনি $100-200 ঢুকাই দিলেন, এখন আর উইথড্র হয় না, কী হলো? আটকা। এখন আপনাকে বলতেছে এই $200 উইথড্র করতে হলে আপনাকে $50 ডিপোজিট করতে হবে। আপনাকে এমন একটা মাইন্ডকে চিপায় ফালাই দিল, আপনি বুঝতেই পারলেন না যে কী হয়ে গেল, কী থেকে কী হয়ে গেল। ভাই আমি এত ভালো বুঝি, এত কিছু করি, এই সেই, আমি ধরা খেয়ে গেলাম। আপনি তখন নিজেকে এরকমভাবে বলবেন। সো এবার যখন আপনি ওখানে $100 $50 ধরা খেয়ে গেছেন, তখন আপনার মনটা অনেক খারাপ। তখন দেখবেন আপনার আর এই আমাদের মিটিং ভাল লাগতেছে না, আপনার কোনো ক্লায়েন্টের সাথে কথা বলতে ভাল লাগতেছে না, আপনার কোনো কাজ করতেই ভাল লাগতেছে না, কারণ আপনি শোকে আছেন। আপনার দুঃখ, আপনার কষ্ট, ইস্যি রে কী কারণে আমি গেলাম আর এক জায়গায়, কী কারণে আমি ওইখানে ইনভেস্টমেন্টটা করতে গেলাম, আমার মনটাই খারাপ হয়ে গেল। এখন এই 15 দিন 10 দিন আপনার কোনো কাজ করতে ভালো লাগবে না, আপনি ডিপ্রেশনে চলে যাবেন এই যে লসটা করার কারণে। এখন হইল কি, আপনি অন্য প্রজেক্টে গিয়ে $100 লসও করলেন, আবার 15 দিনের জন্য আপনি একদম ডিপ্রেশনে চলে গেলেন, কিন্তু 15 দিন কোরনেক্স স্পিডে কাজ করলে 10-20 হাজার টাকা ইনকাম করা যেত, এই জায়গা থেকেও আপনি বঞ্চিত হইলেন। মানে এই কথা আছে না, চুন খাইতে গিয়ে মুখ পুড়ে যায়, মানে আমও গেছে ছালাও গেছে, এরকম একটা কথা আছে না, যে বেশি খাইতে গিয়ে এমন অবস্থা হয়েছে, ছালাও গেছে আমও গেছে, এখন দুই দিক থেকেই ধরা। এরকম অনেক শর্ট ভিডিও আমরা টিকটকে, ইউটিউবে দেখি না? সো বিষয়টা হলো এরকম, এই জিনিসটা ঘটে মানুষের সাথে, আর এই জিনিসটা এই জন্য এইগুলো নিয়ে মানুষ ভিডিও বানায়, ঠিক আছে? তার মানে আপনার শোক কাটায় উঠতে উঠতে আবার একজন এসে আর একটা লিঙ্ক দিল, ভাই এই বুটে জয়েন করেন, এইটা ফ্রি মাইনিং, ভাই করেন করেন, ফ্রি মাইনিং, বা এটা ফ্রি ইনভেস্টমেন্ট সাইড আসছে, ভাই করেন, লিঙ্ক দিয়ে দিল, ভাই এটা ভালো সাইড আসছে। আপনাকে কোরনেক্স থেকে তারা দূরে নিয়ে গেল অটোমেটিক্যালি, কোরনেক্স থেকে আপনাকে দূরে নিয়ে গেছে, আদার্স কোম্পানিতে নিয়ে গেছে। ভাই ভাই এটা কথা কি জানেন, পৃথিবীতে অনেক কোম্পানি আছে, অনেক ভালো কোম্পানি আছে, আপনি বিয়ে করার পরে দেখবেন অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আপনার চিন্তা হবে ইস রে আরেকটু যদি ওয়েট করতাম, বা এখন আরেকটা বিয়ে করি, এটা কি সম্ভব? না ভাই, একটা কোম্পানিতে আসছেন, আর অনেক ভালো ভালো কোম্পানি দেখাবে আপনার আশেপাশে কাজ করতেছে ঢাক ঢোল পিটায়, কিন্তু ভাই
আমরা এই কমিউনিটিতে 4 বছর ধরে দেখে আসছি, প্রচুর কোম্পানি এরকম ঢাক ডোল পিটাইছে। আমাদের সাথে এখানে যারা পুরাতন আছেন, আপনাদের সবার সাথে এই জিনিসগুলো কমন পড়বে। দেখেন, এমটিএফির নাম শুনছেন না? এমটিএফি কত ঢাকঢোল পিটাইছে, মান্থলি স্যালারি দিছে, তারপরে অফিস করবে, ডেইলি ইনকাম দিছে, তারপরে কি বলে মানে ম্যানেজার বানাই দিছে, অনেকেরে অনেক ভালো পজিশন দিছে। তারপরে তারা শার্ট বানাইছে, তারা মগ বানাইছে, যে আমাদের এমটিএফির মগ গ্লাস দেখুন, তারপরে আমাদের এমটিএফির বাইক গাড়ি। কি হয়েছে ভাই? আজকে এমটিএফি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেছে। আছে এমটিএফির কোনো নাম, কিন্তু অনেক ঢাকঢোল পিটাইছে। এদের কারণে আমরা বিজনেস মানে আমাদের বিজনেস করতে সমস্যা হয়ে গেছে। আমাদের প্রত্যেকটা মেম্বার ওখানে গিয়ে ইনভেস্ট করতেছে, আইডি খুলতেছে, ফ্রি ফ্রি ট্রেডিং করে ইনকাম করতেছে, বা রোবট সিগনাল, এই সিগনাল। হ্যাঁ, মানে কি কই ভাই এখন তারা? এরা আরও 1 বছর আগের কাহিনী। ম্যাটিক ফোর্সের কথা মনে আছে, বিএনবি ক্রাশের কথা মনে আছে, ফোর্স ওয়ানের কথা মনে আছে, হিলটন মেটা এফেক্সের কথা মনে আছে, হ্যালো এক্সের কথা মনে আছে, মেটা কিং, বিএনবি ভিগোর, সানুট, ফর্সেস জোনের কথা মনে আছে। প্রতিদিন $2 করে ফিক্সড ইনকাম, নন ওয়ার্কিং ইনকাম, বোনাস ইনকাম। ভাই বুলেটুর কথা মনে আছে, মানে বুলেটু এমন গুল্লি করছে, মানে বুলেটু থাকাই জানে আশেপাশে, এমন পরিমাণ ইনকাম, নন ওয়ার্কিং ইনকাম, একটা আইডিতে $1 লাখ $2 লাখ ইনকাম 1 মাসে 1 সপ্তাহে। ভাই কেমনে কি? মেটাফোর্স.io, তারপরে ইনস্ট্যান্ট.io মনে আছে? ইনস্ট্যান্টলি আপনাকে প্রফিট দিয়ে দিবে, ইনস্ট্যান্টলি একদম। মানে কি পরিমাণ নামে বেনামে অনেক কোম্পানি আছে, এখানে লেখা নাই কিন্তু আপনি জানেন নাম। জানলে আমাকে ইনবক্স করে দিয়ে আমি লিস্টে ঢুকাই দিব নামটা, কারণ আমার একার পক্ষে তো এত কোম্পানির নাম এত কিছু দেখার সময় না, কারণ আমি নিজেই কোরনেক্সের কাজ করে কুল পাই না। আদার সাইড অ্যানালাইসিস করার মতো সময় আছে আমার কাছে? নাই। তারপরেও যতটুকু পারছি, দেখেন একটা কোম্পানিও দেখান নাই ভাই। কোম্পানি আছে, সবই আছে, কিন্তু কেউ কাজ করে না। তাহলে লাভ হইল কি? তার মানে কোম্পানি নাই। তাইলে এর ভিতরেও কি আমরা কাজ করছি না? আমরা কি ছেড়ে চলে গেছি? না, আমরা আসি না, আসি। কিন্তু যারা বেশি হই হুল্লোড় করছে, লাফালাফি করছে, নাচানাচি করছে, তারা নাই। আমরা ঠিকই আছি। বিষয়টা যারা এই জিনিসগুলো জানেন তারা সাথে কমান পড়বে। এখন অনেক কোম্পানি আশেপাশে আসবে, নাচানাচি করবে, 2 দিন পরে দেখবেন চুপচাপ ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা। ঠিক আছে? সো আপনি একটা কথা মনে রাখবেন ভাই, আমি রেজিস্ট্রেশন করছি এখানে, আমি এটা শেষ দেখে ছাড়বো। এটা ভালো প্রজেক্ট, ব্লক চেইন সিস্টেম, ডিসেন্ট্রালাইজ সিস্টেম, আমাদের নিজস্ব টোকেন রয়েছে, নিজস্ব ক্রিপ্টো কয়েন রয়েছে, নিজস্ব এনএফটিস রয়েছে, নিজস্ব গেম রয়েছে, অনলাইন ভার্চুয়াল গেম, নিজস্ব 8-10 বছরের বিগ কমিউনিটি রয়েছে, প্লে স্টোরে গেম আছে। আর কিসের প্রয়োজন ভাই? একটা নতুন সাইট দেখান যেখানে লঞ্চিং হওয়ার সাথে সাথে 15-20 হাজার মেম্বার আইডি খুলছে, একটাও পাবেন না। কোরনেক্সে সেটা সম্ভব হয়েছে, কারণ কোরনেক্স সেই মাপের কোম্পানি, সেই মাপের প্রজেক্ট, যেখানে আরও অনেক ভালো ভালো আপডেট কিন্তু এখানে আসতেছে। আমরা ফোর্সেস থেকে, সাইকেল র্যালি মারাথন থেকে ইনকাম করছি, বিভিন্ন টোকেন কন্টেস্ট থেকে ইনকাম করছি, বিভিন্ন কন্টেস্ট থেকে ইনকাম করছি। এই রকমের সুযোগগুলোও না আমাদের এখানে আসবে। আমাদের এই কোরনেক্সে এরকম অনেক সুন্দর সুন্দর সুযোগ সুবিধা কিন্তু আসবে। তবে আপনি একটা জিনিস চিন্তা করবেন, যে আপনি যেটা চিন্তা করবেন সেটা হলো, ভাই আমাকে কিছু টিম তৈরি করতে হবে, কিছু বিজনেস পার্টনার আমার তৈরি করতে হবে, এটা আমার লাগবে। এই বিজনেসের জন্য আমার বিজনেস পার্টনার প্রয়োজন। বিজনেসের জন্য আমার কি দরকার? পার্টনার এবং বিজনেস পার্টনার প্রয়োজন। আপনি আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলেন, বুঝান, আপনার সাথে যাদের মেসেঞ্জারে কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হয়, টেলিগ্রামে কথা হয়, তাদেরকে আপনি বিষয়গুলো শেয়ার করেন। কোরনেক্সে কেউ যদি রেফারেল না করে, টিম ওয়ার্ক না করে, সে এখানে স্টেকিং করেও ইনকাম করতে পারে। তার কাছে 5,000 টাকা আছে, 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, সে এখানে টোকেন কিনে ফালাই রাখুক, এখান থেকে প্রতিদিন তার FRGX টোকেন ইনকাম আসবে।
এটার জন্য আপনার কোনো স্লট আপডেট করা লাগতেছে না, কোনো রেফারেল করা লাগতেছে না, টিম ওয়ার্ক করা লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, কিন্তু আপনি এখান থেকে ইনভেস্টমেন্ট করে বিগ একটা প্রফিট গেইন করতে পারেন প্রতি মাসে। যেখানে আমার 30,000 এফআরজিএক্স টোকেন ইনভেস্টমেন্ট করে প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম হচ্ছে একদম শুধু শুধু। এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। ওকে, আর অ্যাক্টিভ ইনকাম কোনটা? অ্যাক্টিভ ইনকাম হলো এখানে আমরা প্রোগ্রাম সেলস করার মাধ্যমে যে ইনকামটা পাই, এখানে আমরা পার্টনার থেকে যে ইনকামটা পাই টিম তৈরি করার মাধ্যমে, এটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। আর এই অ্যাক্টিভ ইনকামের জায়গাটা যে যত বেশি দ্রুত সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবে, যে যত বেশি কথা বলতে পারবে, যে যত বেশি লিড দিতে পারবে, লিডারশিপ দিতে পারবে, যে যত বেশি দায়িত্ব নিতে পারবে, সে তত ভালো পার্টনার ক্রিয়েট করতে পারবে। আর পার্টনার এমন একটা জিনিস, দিস ইজ বিজনেস পার্টনার। ধরেন আপনার একটা গার্মেন্টস রয়েছে, ওকে, এখন গার্মেন্টসে মাত্র 10 জন কর্মী আছে যারা কাজ করে, কিন্তু অপরদিকে আপনার ফ্রেন্ডের একটা গার্মেন্টস রয়েছে যার ফ্যাক্টরিতে প্রায় 1,000 মানুষ কাজ করে। এবার বলেন তো প্রতি মাসে কোন বন্ধুটার ইনকাম বেশি হবে? অবশ্যই যার গার্মেন্টসে বেশি ম্যান পাওয়ার রয়েছে, বেশি মানুষ রয়েছে কাজ করার মতো। তাহলে পৃথিবীর প্রত্যেকটা বিজনেসম্যান চিন্তা করে আমার কোম্পানিতে যেন বেশি মানুষ কাজ করতে পারে, বেশি মানুষ অ্যাকাউন্ট খোলে, বেশি টিম যেন আমার থাকে। তাহলে অবশ্যই যার টিম অনেক বেশি থাকবে তার ইনকাম অনেক বেশি পরিমাণে থাকবে। তবে এটা শুধু কোরনেক্সের জন্য প্রযোজ্য, আদার্স কোনো সাইটের জন্যে না। এখন আপনাকে অন্য কেউ ভুলভাল বুঝে যদি বলা হয় যে আমার এখানে দেখো অনেক টিম, তুমি তো একটা ক্লাসে শুনছো যার টিম বেশি তার ইনকাম বেশি, না, এটা সব ক্ষেত্রে কিন্তু না। শুধু কোরনেক্সে আপনার যত টিম থাকবে, পার্টনার থাকবে, আপনার তত বেশি পরিমাণে প্রফিট আপনি গেইন করবেন। ধরেন আমার টোটাল টিমে আমার এখন বর্তমানে ধরেন 3,000-এর মতো সদস্য আছে, ওকে। এখন কথা হলো আমার যদি প্রতি মাসে 2 লক্ষ টাকা ইনকাম হয়, তাহলে যে লোকটার টিমে 10,000 মেম্বার আছে তার প্রতি মাসে কত ইনকাম হবে? না হলেও 5 লাখ টাকার উপরে প্রতি মাসে ইনকাম। যার টিমে 20,000 মেম্বার আছে তার ইনকাম কত থাকবে? তার ইনকাম আরও বেশি থাকবে। কারণ এই সিস্টেমে, এই ম্যাট্রিক্সে টিম আপনার যত ভালো কাজ করবে, টিম যত বড় হবে, আপনি তত বেশি পরিমাণে প্রফিট গেইন করতে পারবেন। আর এটা এমন একটা ম্যাট্রিক্স, একজন কাজ করলে 3 জন মানুষ পেমেন্ট পায়। আর একজন যদি একাধিক স্লট কাউকে আপডেট করে দেয়, যেমন দেখেন আমাদের এখানে স্লটের বিষয়টা যদি আপনি দেখেন, জয়েনিং প্যাকেজ একদম সর্বনিম্ন জয়েনিং কত? 1,024 টাকা দিয়ে আপনি চাইলে বিজনেসটা শুরু করে টিম ওয়ার্কের মাধ্যমে টিম বিল্ড করে অনেক টাকা উপার্জন করতে পারেন, আনলিমিটেড উপার্জন আপনি করতে পারেন। কিন্তু যখন আপনি কোনো একটা মেম্বারকে একসাথে 3টা স্লট আপডেট করে দিবেন, তখন টোটাল খরচ হবে কত? 4,864 টাকা। 4,864 টাকা দিয়ে একজন মেম্বার লেভেল 1, লেভেল 2, লেভেল 3 3 নাম্বার স্লট পর্যন্ত আপডেট করতে পারে 4,864 টাকা দিয়ে। এখন কথা হলো একজন মেম্বার যদি লেভেল 1টাই আপডেট করে তাহলে 3 জন মেম্বার এখান থেকে ইনকাম পায়। তাহলে 2 নাম্বার লেভেল পর্যন্ত যদি একটা মেম্বার আপডেট করে তাহলে আরও 3 জন মেম্বার পেমেন্ট পায়। তাহলে 4 নাম্বার মেম্বার যদি এখান থেকে 3 নাম্বার স্লটটা আপডেট করে একসাথে, তাহলে আরও 3 জন পেমেন্ট পায়। টোটাল একসাথে 9 জন পেমেন্ট পাইল। মানে একজন মেম্বার যদি 4,864 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে, তাহলে 9 জন মেম্বার এখান থেকে ইনকাম পাইল। আচ্ছা, 9 জন মেম্বার যখন একসাথে ইনকামটা ঢুকবে সবার আইডিতে, তখন ওই 9 জন মেম্বারের কি একটু হলেও কাজ করার আগ্রহ তৈরি হবে না? স্লট আপডেট করার আগ্রহ তৈরি হবে না? তারা কি চিন্তা করবে যে অবশ্যই আমার যদি স্লট লেভেলটা আরও বেশি বাড়ানো থাকতো তাহলে আমার ইনকামটা বেশি হইতো। কারণ এই 2 নাম্বার লেভেলটা যে আপডেট করলো, আর যার কিনা কোরনেক্সে অলরেডি 2 নাম্বার লেভেল আপডেট করা, দেখেন কোরনেক্সে যার অলরেডি 2 নাম্বার লেভেলটা আপডেট করা, এই যেমন 2 নাম্বার লেভেলটা, সে একটা পেমেন্ট পাইলো। এবার কত হলো, যে লোকটা নতুন জয়েন করলো
4,864 টাকা দিয়ে তার তো 3 নাম্বার লেভেলও অটোমেটিক চালু হয়ে গেল। তাহলে যেই লোকটার 2 নাম্বার লেভেল চালু করা কিন্তু 3 নাম্বার লেভেলটা বন্ধ করা, এটা সে আপডেট করে নাই, তাহলে কি 3 নাম্বার লেভেলের ইনকামটাও সে পাইতো না? কিন্তু তার আপডেট করা নাই, এই কারণে তার ইনকামটা অন্য কারো কাছে চলে গেছে, যার কাছে কিনা 3 নাম্বার লেভেলটা ওপেন করা আছে। বিষয়টা ক্লিয়ার? তার মানে এখানে প্রত্যেকটা মেম্বার চিন্তা করবে যে আমার লেভেল বেশি বেশি আপডেট করতে হবে, কারণ প্রত্যেকটা লেভেল মানুষ আপডেট করে আর ওখান থেকে প্রচুর পরিমাণ ইনকাম রিসাইকেলিং হয়ে সবার কাছে আসে। বিষয়টা ক্লিয়ার? এখন কেউ যদি লেভেল আপডেট না করে তাহলে তার লস, সে নিজেও জানতেছে না যে তার লস হইতেছে, কারণ তার কাছে তো ইনকাম আসার সুযোগই নেই, তার তো আপডেট করা নাই, কিন্তু যারা আছে তার কাছে চলে গেছে। এখন আপনার আপডেট করা থাকলে আপনার কাছে আসতে পারতো না, কিন্তু আপনার তো আপডেট করা নাই, যার জন্য আপনার কাছে ওই লেভেলের ইনকামটা আসতেছে না। ওকে, তার মানে এইখানে আমি আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিই, আপনারা যে যার মাধ্যমে আসছেন তার সাথে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আর অবশ্যই মিনিমাম অ্যাকাউন্ট যেটা আছে 1,024 টাকা, এটা তারাই খুলবেন যাদের একদমই টাকার সমস্যা। ভাই আমার কাছে এখন টাকা নাই, আমি আপাতত খুলে রাখি, শুরু করি, কিছু রেফার করি, দেন আমি আস্তে আস্তে স্লট আপডেট করতে পারবো, তাদের জন্য। কিন্তু ভালো ইনকাম পাওয়ার জন্যে আপনাকে অবশ্যই একসাথে 4টা লেভেল অথবা একসাথে 3টা লেভেল নিয়ে শুরু করতে হবে, তাহলে আপনি এখান থেকে বিগ একটা প্রফিট গেইন করতে পারবেন। খুব দ্রুত সময়ের ভিতরে আপনি একটা টিম ক্রিয়েট করে আপনি বিগ একটা প্রফিট করতে পারেন। দেন নন ওয়ার্কিং ইনকামও কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে করতে পারেন। দেখেন, কেউ যদি বলে ভাই আমি একসাথে 4টা লেভেল নিয়ে আপডেট করতে চাই বা আইডিটা খুলতে চাই, সেক্ষেত্রে আপনার 8,576 টাকা লাগবে, আপনার আইডিটা 4 লেভেল স্লট পর্যন্ত চালু হয়ে যাবে। এবার কেউ যদি চায় যে না আমি 3 নাম্বার স্লট পর্যন্ত আপডেট করবো বা এই 3 নাম্বার প্যাকেজটা নিতে চাই, তাহলে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 একসাথে চালু হয়ে যাবে, তাহলে আপনার লাগবে 4,864 টাকা অল বিএনবি ডলার লাগবে। ওকে, দেন আপনারা যখনই কাউকে জয়েন দিবেন, আপনি ট্রাই করবেন যেন একসাথে সে 5টা লেভেল নিয়ে আইডি খুলে, অথবা 4টা লেভেল অথবা 3টা লেভেল। একদমই টাকার সমস্যা থাকলে লেভেল 2 বা এটাও না হলে আচ্ছা ভাই লেভেল 1। বিষয়টা ক্লিয়ার? তাহলে আপনি এখান থেকে যে পরিমাণ বিগ প্রফিট করতে পারেন, আপনার টিম তত বেশি পরিমাণ এখান থেকে রিটার্ন পাবে। অ্যান্ড দেন যে লোকটা আইডি খুলবে, ওনার পরে আবার যারা এভাবে স্লটগুলো নিয়ে আইডি খুলবে, ওখান থেকে সেও একটা ভালো পরিমাণে প্রফিট গেইন করতে পারে। আর সে টিম ওয়ার্ক করলে, রেফার করলে তো বিগ ইনকাম অবশ্যই করতে পারবে। আর এটা অবশ্যই তাকে করানোর জন্য আমরা হাজারো চেষ্টা করব, কারণ আমরা এখান থেকে এক একটা মেম্বারকে ক্যারিয়ার তৈরি করে দিতে চাই এবং লাইফ টাইম তাকে বিজনেসটা ধরাই দিতে চাই, লাইফ টাইম। ওই যে বললাম, যার গার্মেন্টসে 10,000 লোক আছে তার মাসের ইনকাম কত, আর যার গার্মেন্টসে 100 লোক আছে তার মাসের ইনকাম কত। আমরা সবাই চাই আমাদের দলে লোক বেশি থাকুক, আমাদের টিমে মেম্বার বেশি থাকুক, তাহলে আমাদেরই অনেক বেশি ইনকাম হবে। আর আপনাকে আপনার জায়গায় বসে এই টিম এবং পার্টনারের জায়গাটাকে ইনক্রিজ করতে হবে। আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন ইউটিউবে, আপনি টেলিগ্রামে মার্কেটিং করতে পারেন, আপনি ফেসবুকে মার্কেটিং করতে পারেন, মেসেঞ্জারে মার্কেটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারেন। যেমন দেখেন, আমি এখানে শুধু পল্লব ভাইকে জয়েন করাইছিলাম, আর পল্লব ভাইয়ের মাধ্যমে আজকে আরিফ ভাইকে পাইছি, সোহাগ ভাইকে পাইছি, বাহারুল ভাইকে পাইছি, তৌহিদ ভাইকে পাইছি, হ্যাঁ আনিস ভাইকে পাইছি, পপলিন ভাইকে পাইছি। মানে প্রায় একজনের মাধ্যমে আমি প্রায় 20 জন সিনিয়র অ্যাক্টিভ ম্যান পেয়ে গেছি একজনের জন্য। এখন যেদিন আমি পল্লব ভাইকে আইডি খুলে দিছি, সেদিনকে আমি জানতাম যে উনি এত ভালো কাজ করবে বা ওনার মাধ্যমে এত মেম্বার চলে আসবে, এবং যেখান থেকে প্রায় 1,000-এর উপরে টিম মেম্বার অলরেডি কোরনেক্সে কাজ করতেছে। বিগ অ্যাচিভমেন্ট, একজনের মাধ্যমে 1,000 মেম্বার তৈরি হয়ে গেছে একজনের মাধ্যমে। সো আপনি চেষ্টা করবেন একজন একজন করে জয়েন করানোর, ওই একজনের মাধ্যমে 1,000, 10,000, 20,000 মেম্বার অটোমেটিক্যালি আপনার টিমে চলে আসবে। এই সিস্টেমটা এমন একটা সিস্টেম, এটা কি বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আর এটা আপনি যদি বিশ্বাস করেন আর বিলিভ করেন,
যদি আপনি এটাকে বিশ্বাস করেন, ভাবেন, এরকম চিন্তা করেন, ভাই এটাই আপনার সাথে ঘটবে। এই জিনিসটাই কিন্তু আপনার সাথে ঘটবে, কারণ এই জিনিসগুলো অলরেডি আমরা ঘটাই দিছি। কীভাবে ঘটাই দিছি? ফোর্সেজে যেহেতু আমরা টানা 3 বছর কাজ করছি, এখানে একটা জিনিস যদি দেখেন, এমন একটা পজিশনে গেছে যেখানে আমরা কাজ করি না, তারপরও আজকে 7 জন মেম্বার জয়েন করছে। এরা কই থেকে কাজ করে, কেমনে করে, কিছুই জানি না আমরা। যেখানে আমি মাত্র 460 জনকে রেফারেল করছি, যার মাধ্যমে 17,000 লোকের বিগ একটা টিম কিন্তু এখানে হয়ে গেছে, যেটা কিন্তু অলরেডি আমরা নেটওয়ার্কিং বিল্ড করে দেখাই দিছি। বিষয়টা ক্লিয়ার? ওকে, তার মানে এখানে একটা আইডি খুলতে আপনার মিনিমাম $13 থেকে $14 লাগে, কিন্তু কোরনেক্সে একটা আইডি খুলতে মাত্র $7 লাগে। তাহলে এখানে যে জিনিসটা আমরা 4 বছরে করছি, সেই জিনিসটা আমরা কোরনেক্সে 1 বছরে করতে পারবো, কারণ এখানে মাত্র $7 দিয়ে আইডি খোলা যায়, এবং যে কেউ $7 দিয়ে একটা কোরনেক্সে আইডি খুলে সে স্টেকিং স্টার্ট করে দিতে পারবে, সে ফার্মিং স্টার্ট করে দিতে পারবে, টিম ওয়ার্ক করাও কিন্তু সে স্টার্ট করে দিতে পারবে। তার মানে যেখানে আমার 460টা রেফার করতে 4 বছর সময় লেগে গেছে, সেখানে কোরনেক্সে মাত্র 1 মাসে 129টা রেফার করে ফেলছে। তার মানে আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজটা শুরু করব, সেখানে আমরা 100% এফোর্ট দিয়ে কাজ করি, একদম প্রফেশনালি করি, কারণ আমরা এখান থেকে লাইফ টাইম কিছু করতে চাই। আর যার কারণে আমাদের টিমের যারা মেম্বার, তারাও 100% আমাদেরকে ফলো করে, কারণ আমরা একটা কথা সবাইকে বলছি, ভাই মানলে 100%, না মানলে 1%ও না। যারা আমাদেরকে 1%ও মানতে চায় না, তারা কিন্তু দেখেন অন্য কোনো সাইটে গিয়ে কাজ করে, কিন্তু আমাদের সাথে এখন আর কাজ করে না। কিন্তু যারা আমাদেরকে বুঝে মানে, তারা কিন্তু 100% কোরনেক্সে কাজটা করতেছে। ওকে, তার মানে যেখানে মাত্র 1 মাসে 129 রেফারেল, সেখানে 4 বছর যদি আমি কাজ করি, তাহলে কয় হাজার জয়েনিং আসবে আমার ডাইরেক্ট রেফারে, জাস্ট কল্পনা করেন, জাস্ট ইমাজিন করেন। এটা তো বাস্তব প্রুফ। যেখানে ফোর্সে যে আমাদের ইনকাম হয়েছে 4 বছরে আপনার কত ডলার, 4 বছরে ইনকাম হয়েছে আপনার $22,000, সেখানে কোরনেক্সে 1.5 থেকে 2 মাসে প্রায় 6 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। দিস ইজ দ্য পাওয়ার অফ ম্যাট্রিক্স, দিস ইজ দ্য পাওয়ার অফ corenex.com। অ্যান্ড কোরনেক্সে কাজ করলে এফআরজিএক্সের ফিউচার ব্রাইট, এই জিনিসটা তো আমরা সবাই জানি। ওকে, দেখেন যেই টোকেনটা আমি আপনাদেরকে দেখাই, আমার কাছে কত টোকেন আছে, আমার কাছে কত এফআরজিএক্স টোকেন আছে। এই আইডিতে যাই, এখানে আমার 2 লাখ টোকেন আছে কেনা। এখন একটা এফআরজিএক্স টোকেনের দাম কত? 14 সেন্ট। আচ্ছা, আমি আর একটা ওয়ালেটে যাই, এখানে আমার 16,000 প্লাস টোকেন আছে। আর একটা ওয়ালেটে যাই, এখানে আমার 1,000 প্লাস টোকেন আছে। আর একটা ওয়ালেটে যাই, এখানে আমার 15,000 প্লাস টোকেন আছে। মার্কার গেল কই? হায় রে হায়, মার্কার আসো। ওকে, মার্কার চলে আসছে। দেখেন এই আইডিতে কত টোকেন আছে, 15,453। তারপরে এমএক্সিতে কিছু টোকেন আছে, কত টোকেনের মতো হবে জানি না, 10,500। ওকে, এরপরে আরও আছে, শেষ না এখানেই, এখানে আরও আছে। কোরনেক্স স্টেকিংয়ে যাই, দেখেন এখানে কত টোকেন আছে স্টেকিংয়ে, 30,000 টোকেন আছে স্টেকিংয়ে। অলরেডি প্রফিট এসে বসে আছে 590।
তাহলে প্রায় ধরেন আরও আরও একটা মোবাইলের টোকেন আছে প্রায় 20-30 হাজারের মতো। 3 লাখ টোকেন আমার কাছে আছে। 3 লাখ টোকেনের দাম যদি $1 করেও হয়, $3 লাখ, দ্যাট মিন্স প্রায় 4 কোটি টাকায়, বাংলা টাকায় 4 কোটি টাকা। এবার একটা জিনিস বোঝার ট্রাই করেন, কোরনেক্সের এফআরজিএক্স ফাইন্যান্সের অফিসিয়াল ইসে যাই, দেখেন, when will the $FRGX emission be reducing the 20 মিলিয়ন টোকেন? কবে হবে 20 মিলিয়ন টোকেন? নাও 20.3 মিলিয়ন, এখন আছে 20.3 মিলিয়ন, 20.3 মিলিয়ন। কবে এটা 20 মিলিয়ন হবে? এটা আমরা যখন টোকেনটা ফেয়ার লঞ্চ করছে তখন এটা ছিল 21 মিলিয়ন। অলরেডি প্রায় 1 মিলিয়ন টোকেন বার্নিং হয়ে গেছে, অলরেডি 1 মিলিয়ন টোকেন বার্নিং হয়ে গেছে। কত দিনে ভাই? 1 মিলিয়ন টোকেন বার্নিং হয়েছে কোরনেক্সটা শুরু হওয়ার পর থেকে স্টার্ট হয়েছে বার্নিংটা। তাহলে মাত্র 2 মাসে 3 মাসে 1 মিলিয়ন টোকেন যদি বার্নিং হয়, তাহলে টোকেন বার্নিং হলে লাভ কি? টোকেনের দাম বাড়ে। কিভাবে বাড়ে দেখেন, ধরেন আপনার কাছে 10 কেজি আলু আছে, এখন আপনার পুরো এলাকাতেই 10 কেজি আলু আছে। এখন কি হলো, ওখান থেকে 5 কেজি আলু এক বাড়িতে আগুন লেগে পুড়ে গেছে, আর বাকি 5 কেজি আলু ভালো আছে। এখন আপনার 10 কেজি আলুর দাম ছিল 100 টাকা করে পার কেজি, এখন যেহেতু অর্ধেক পুড়ে গেছে, পুরো গ্রামে এখন 5 কেজি আলু আছে, এখন আপনি এটার দাম বাড়াই দিলেন 200 টাকা কেজি। কিছু করার নাই, মানুষ এখন 200 টাকা করেই কিনবে কেজি, কারণ সাপ্লাই নাই। আলু যে নেক্সট আসবে সেই সুযোগটা আর নাই। এখন সে 300 টাকা করে বেচলে মানুষ 300 টাকা করেই খাবে। সয়াবিন তেল আমরা দেখি নাই, পেঁয়াজের দাম আমরা দেখি নাই, লবণের দাম আমরা দেখি নাই, তরমুজ দেখি নাই, কেমনে সাপ্লাই না থাকার কারণে কিভাবে ডিমান্ড বেড়ে গেছে। সেম বার্নিং অ্যান্ড সাপ্লাইয়ের বিষয়টা একই রকম এই কোরনেক্সের এফআরজিএক্স টোকেন বা অল ক্রিপ্টো মার্কেটে। ওকে, এবার একটা জিনিস বোঝার ট্রাই করেন, আপনি যদি 2 মাসে 1 মিলিয়ন টোকেন বার্নিং হয়, তাহলে 4 মাসে কত মিলিয়ন টোকেন বার্নিং হচ্ছে? 1 বছর 12 মাসে কত মিলিয়ন টোকেন বার্নিং হচ্ছে? 3 বছরে কত মিলিয়ন টোকেন বার্নিং হচ্ছে? মাস্ট বি 3 বছর পর যদি বেঁচে থাকি, অটোমেটিক আমি 5 কোটি টাকার মালিক। $1 যদি টোকেন হিট করে মিনিমাম 3 বছরেও, তাও আমি কনফার্ম 5 কোটি টাকার মালিক। এখন আমি আমার হিসেবটা দেখাই দিছি, আপনি আপনার হিসেবটা বের করে নেন। সিস্টেম আমার জন্য যা, আপনার জন্য তা। এখন ডিসিশন আপনি নেবেন, আপনি কোরনেক্সে কাজ করবেন নাকি করবেন না। এখন 3 লাখ টোকেন অলরেডি আমার কাছে আছে, আমি যদি আরও 3 বছর কাজ করি, তাহলে কি আমি আরও 1 লাখ টোকেন ইনকাম করতে পারবো না? 50,000 টোকেন ইনকাম করতে পারবো না? তাই আমার টোকেন বাড়লো না কমলো? বিষয়টা বোঝার ট্রাই করেন। আপনি কাজ করলে আপনি পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে হিসেবটা কিন্তু একদমই ক্লিয়ার। যেই টোকেন অলরেডি 1 মিলিয়ন বার্নিং হয়ে গেছে এত অল্প সময়ে, এখনও কোনো জায়গায় তেমন কোনো লিস্টিং হয় নাই, কিছুই হয় নাই। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলছি ভাই, 1 বছর 6 মাস 2 বছর অনায়াসে চলে যাবে ভাই। আপনি অনলাইনে কাজ শুরু করছেন, আসছেন, দেখেন 3-4 বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আপনার সেটআপমেন্ট, ভাগ্যের পরিবর্তন, প্রতি মাসে ফিক্সড স্যালারি, ইনকাম কিছুই আসে নাই, কোনো কিছুই হয় নাই, কিন্তু সময় ঠিকই আপনার চলে গেছে। আচ্ছা, এই অপশনটা আপনি যদি 3 বছর আগে পাইতেন, এই মিটিংটা আপনি যদি 3 বছর আগে পাইতেন, এই প্ল্যাটফর্মটা আপনি, এই সুযোগটা যদি 3 বছর আগে পাইতেন, তাহলে আপনার এখন টার্গেট ফিল আপ হয়ে যাইত। কিন্তু আপনি কি মনে করেন আপনার জীবন থেকে 3 বছর যাইতে অনেক সময় লাগবে? বা কোনো দিনও 3 বছর শেষ হবে না, 2 বছর শেষ হবে না, আগামী 1 বছর পর আপনি বাঁচবেন না? প্রত্যেকটা হ্যাপি নিউ ইয়ার আপনি পালন করেন, অথচ আপনার এই বিজনেসে আসলে আপনি 1 বছর 2 বছর ধৈর্য ধরতে পারেন না। 1 বছর 2 বছরের জন্য আপনি একটা স্বপ্ন দেখতে পারেন না। এত লং টাইমের জন্য আপনি কিছু টোকেন কিনে হোল্ড করতে পারেন না।
তাহলে ভাই আপনি কেমন ব্যবসায়ী? বছর তো চলে যাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার আবার আসবে অল্প কিছু দিনের মধ্যে। বছর যাইতে তো সময় লাগে না, কয়েকটা মাস গেলেই বছর হয়ে যায়। এখনও দেখেন অলরেডি 5 মাস হয়ে গেছে, আর কয়টা মাস গেলে 1 বছর হয়ে যাবে। তো 2-3 বছর যাইতে এখন আর সময় লাগে না। যাবে ঠিকই, কিন্তু আপনি থাকবেন কি না এটাই সন্দেহ। আপনি বিলিভ, ধৈর্য ওই পর্যন্ত থাকবে কি না, আপনি আমাদের প্রজেক্টে থাকবেন কি না, আমাদের সাথে আমরা আছি, এটাই সমস্যা। আপনি থাকবেন কি না। তো আমি আপনাদেরকে বলবো, অ্যাটলিস্ট যারা আমাদেরকে মানেন এবং আমাদের কমিউনিটিতে আসেন, 1 বছর 2টা বছর হোল্ড করেন টোকেন, যত পারেন টোকেন কিনে রেখে দেন, স্টেকিংয়ে রেখে দেন ভাই। স্টেকিংয়ে থাকলে তো এমনি 1 বছর পরে থাকে, 1 বছরের জন্য স্টেকিংয়ে রাখাই দেন 20-30 হাজার 50 হাজার টোকেন। দেখেন না কি হয় ভাই। সাপ্লাই কমে গেলে, বার্নিং হইলে আপনার টোকেনের দামও বাড়বে, সবার টোকেনের দাম বাড়বে ভাই। এবং লেয়ার 2 এখনও অ্যাড হয় নাই, এফআরজিএক্স স্পেস এখনও আসে নাই। এরকমের অনেক বিগ বিগ নিউজ যে কোনো সময় পাবলিশ হয়ে যাবে ভাই, যে কোনো সময়। সো এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই। আপনার আশেপাশে যারা আপনাকে গুতাইতেছে, যারা আপনাকে আদার সাইডে টানতেছে, আপনি যাদের পোস্টগুলো আপনার সামনে আসতেছে বিরক্ত হন, আপনি তাদেরকে ব্লক করে দেন। আমি সোজাসুজি ব্লক করে দিই। কারণ এই মানে কি বলবো, মানে রাস্তায় বের হইলে এত সুন্দর সুন্দর মাইয়া যে মনে করেন মনে চায় নিজে বোরখা পরে বাইর হই। কারণ মেয়ে দেখলে তো তাকাইতে মন চায়। বিষয়টা হলো এরকম যে আপনার আশেপাশে এত কোম্পানি কাজ করে, মন চায় গিয়ে একটা আইডি খুলি। এই কোম্পানি, এই করোনেক্স মরনেক্স বাদ দিয়ে অনেক একটা আইডি খুলি। এখন ওটা তো মনে চাইবেই ভাই, কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। না পারলে ব্লক করে দেন ওদেরকে, ওদের পোস্ট যেন আপনার সামনে না আসে। কারণ এই ফোর্সেসের এই কমিউনিটিতে আসার পরে না হলেও আমার অনেকগুলা কোম্পানিতে ইনভাইট করছে, এই মেসেজ করে, এই করে, সেই করে। যখন আমার ফোর্সেস থেকে কোরনেক্স থেকে একটু ইনকাম কম হয়, তখন আমার মন চায় আমি ওই সমস্ত কোম্পানি থেকে আইডি খুলি। শয়তান আমারও ধরে। শয়তানে যে আপনারে ধরবে না এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? আমাকেও শয়তানে ধরে। হ্যাঁ, তখন আমি কি করি, ভাই তোরা আমি ব্লক করে দিলাম, তুই আর কোনো দিন আমার সামনে পোস্টই দিতে পারবি না, তুই তো আমার কোনো মেসেজই দিতে পারবি না। আর তোর ইনফরমেশন যদি আমার কাছে না আহে, তো আমার তোর কোম্পানিতে যাওয়ার কোনো দিন স্বপ্নও জাগবে না। আমি আমার যেটা আছে এটাই লাইরে চেয়ে আমি এইখান থেকেই ভালো কিছু করে দেখাই তোমার তোরে, ঠিক আছে? তখন আমি কি করি, ব্লক করে দিই। এখন আপনার যদি সত্যি ফোকাস, টার্গেট, গোল আপনি সেট করে থাকেন আমাদের কোম্পানিতে, আপনি আদার্স কোম্পানিগুলো ব্লক করে দেন। মনে রাখেন, একসাথে 2-3 কোম্পানিতে পাড়া দিলে, একসাথে 2-3টা নৌকায় পাড়া দিলে কোনোটা থেকেই সফল হবেন না ভাই। কোনো জায়গা থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। টার্গেট 1, সৃষ্টিকর্তা আপনাকে একটা ইউনিক সংখ্যা দিয়ে বের করছে, সেটা হলো 1। আপনার মতো সেকেন্ড কপি আর কেউ নাই। আপনার মতো তৌহিদুল ইসলাম, সায়েম, রুস্তম পৃথিবীতে আরেকজন নাই। কারোর সাথে আপনার মিলবে না ভাই। সৃষ্টিকর্তা আপনাকে ইউনিকভাবে বানাইছে, আপনি ইউনিকভাবে বেঁচে থাকেন। একটা কোম্পানি থেকে ভালো কিছু করার চেষ্টা করেন, রাত দিন একাকার করে কাজ করেন, ভালো কিছু করে দেখাই দেন সবাইকে। যখন আপনি ভালো করবেন তখন আমরা সবাই আপনার গুণগান করব। যখন আপনি ভালো করতে পারবেন না তখন আমরা আপনাকে সাপোর্ট দিব, কিন্তু হাইলাইট করতে পারবো না। বিষয়টা ক্লিয়ার? সো আপনাদেরকে যেটা বলবো, ভাই আমরা ভালো একটা প্রজেক্টের সাথে আসি, ভালোভাবে কাজ করতেছি, ফিউচার ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা ডিসিশনের দরকার যে আই ক্যান ডু দিস। আমি হিস্ট্রি ব্রেক করে দেখাই দিব, আমি এখান থেকে ভালো কিছু করে দেখাই দিব, লক্ষ কোটি টাকা আমি এখান থেকে ইনকাম করে দেখাই দিব। এটা সেই প্রজেক্ট। ওকে, যারা আমাদের সাথে শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই শেয়ার করবেন। আমাদের আমাদের এখানে যারা আছেন, কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। আর যারা শেষ পর্যন্ত ছিলেন তারা শেষ পর্যন্ত কথাগুলো ক্লিয়ারলি শুনছেন কি না, স্ক্রিনটা দেখা গেছে কি না, এটা একটু জানাবেন কষ্ট করে। হ্যালো। হ্যালো, আসসালামু
আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম সাহেব ভাই। হ্যাঁ বলেন ভাই বলতেছিলাম যে আপনি যে আমি এখানে একেবারে নতুন, ঠিক আছে ভাই? আমি একটা মিটিং করতে এসে আমাকে বলছে এখানে মিটিংটা করতে, তো এই কারণে আমি আপনাদের এখানে এসেছি। তো কথাটা হয়েছে আমি এখানে খুলতে চাইতেছি, কিন্তু কি জানার বিষয় ছিল যে এখন যে আমরা টোকেন গুলা কিনি এর প্রাইসটা কি আমরা 3 বছর পরে পাবো নাকি? না না না, প্রাইস 3 বছর পরে পাবেন কেন? আপনি এখন টোকেন কিনে আগামীকালকেও প্রফিট করে টোকেন সেল করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। না মনে করেন যেরকম আপনি তো মাশাআল্লাহ আপনার অনেকগুলো আছে যেরকম, এটা কি আপনি এখন চাইলে মনে করেন ছেড়ে দিতে পারবেন, টাকাটা উইথড্র করে নিতে পারবেন, নাকি মনে করেন 3 বছর পর আপনাদের এটা প্রফিটটা দিবে? ভাই আমার এখন যা আছে আমি এখনই সেল দিয়ে দিতে পারবো 1 সেকেন্ডের ভিতরে। এটা অলরেডি লিস্টেড টোকেন, এটা অলরেডি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড, এমএক্সি গ্লোবালে অলরেডি এই টোকেন লিস্টেড। তো আমি যদি 4 লেভেলে খুলতে চাই তাহলে আমার মনে করেন কি কি হইতে পারে, মনে করেন লাভ হইতে পারে? যে আমি 4 লেভেলে খুলতে চাই 8,000 কত টাকা জানি? এইটা আপনাকে আপনাকে এখানে নিয়ে আসছে কি, ওনার সাথে যোগাযোগ করবেন। আপনাকে যে এখানে নিয়ে আসছে, মানে আপনি যার মাধ্যমে আসছেন, ঠিক আছে? জি জি। আপনি কার মাধ্যমে আসছেন? আমি ওই যে আমার এক ভাই, নাম হচ্ছে আপনার মারুফ বইলা, ওনার মাধ্যমে আইছি আর কি। মারুফ না, সরি, এই মাহফুজ। ওকে ওকে, ওই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সে যদি আপনাকে, মাহফুজ ভাই রয়েছে না আপনার ভাই? হ্যাঁ মাহফুজ ভাই, বিডিটি ইনফরমার মাহফুজ ভাই। হ্যাঁ, সে এখন এখানে থাকলে হয়তো চিনতাম। আমাদের টিমে ভাই অনেক লোক কাজ করে তো জি জি। খেয়াল নাই ওইভাবে। হয়তো আপনি আমাকে পার্সোনালি ইনবক্সে আইডিগুলো দিলে চিনতে পারবো, বা ফেসবুক আইডি বা টেলিগ্রাম আইডি। হ্যাঁ আমি ভাবলাম যে আপনি যে বললেন না 3 বছর মনে করেন ইয়া করতে আর কি, তো এই কারণে ভাবলাম কি 3 বছর ওয়েট করতে হবে নাকি জমা রাখতে বললেন, যে কারণে এই প্রশ্নটা করলাম আর কি ভাই। ওকে, আপনি আমাকে পার্সোনালি একটা মেসেজ দিয়েন, আমি আপনাকে বিস্তারিত জি। মিটিংয়ের পরে কথা বলবো, ঠিক আছে? ঠান্ডা লেগে গেছে ভাই। জি জি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এখানে যারা যারা আছেন, কারো কিছু জানার থাকলে শেয়ার করতে পারেন। আমরা মিটিংটা ক্লোজ করব। আর মিটিংয়ের শেষ পর্যন্ত ছিলেন কে কে? ওয়ালাইকুম আসসালাম, রেজা ভাই আপনি ছিলেন? জি ভাইয়া ছিলাম। ওই সব কথাগুলো ক্লিয়ারলি শোনা গেছে ভাই? হ্যাঁ ক্লিয়ার শোনা গেছে, এবং খুব ছিল মিটিংটা আর কি, হট ছিল আজকে। আচ্ছা আচ্ছা রেজা ভাই, ধন্যবাদ। ভাই আমার আরেকটা কথা আছে, কথা হচ্ছে যে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। ওই যে ইউএসডিটির বার্নিং কি আমাদের হচ্ছে? অবশ্যই অবশ্যই, 100%। হ্যাঁ আজকে আমি তো জানতাম না যে ইউএসডিটির বার্নিং হয়, কারণ জয়েনিং আসতেছে অনেক বেশি, 100 সামথিং, বাট বার্নিং হচ্ছে 40-50টা। সো এখানে ইউএসডিটির বার্নিং হচ্ছে, অবশ্যই ইউএসডিটির বার্নিং হইতেছে। মানে আজকে তো নিউজ দিল যেটা তারা যে বার্নিং হচ্ছে, বাট আমি আগে জানতাম যে বার্নিংটা হচ্ছে না, কারণ জয়েনিং অনেক বেশি বার্নিং কম। এই ক্ষেত্রে আমার একটা কনফিউশন ছিল আর কি। এখন কথা হলো, জয়েনিংগুলো ম্যাক্সিমাম ছোট ছোট হইতেছে, $8 $7 এরকম। আর একটা জয়েনিং হইলে, মিনিমাম জয়েনিং হলে ওখান থেকে 0.80 সেন্ট, আর ওইটার 20% হয় বার্নিং, মানে বার্নিংটা খুবই কম। বুঝতে পারছেন? আপনার যে 80 সেন্ট যে ফি কাটে, ওখান থেকে 40% দেয় হলো স্টেকিংয়ে, যারা স্টেকিং করছে, আর বাকি 40% হলো মার্কেটিং ডিপার্টমেন্টে, আর বাকি 20% বার্নিং হয়। তাইলে বুঝেন যে কতই আর বার্নিং হইব। আর এই বার্নিংটা আপনি এক একদিন এক এক রকম দেখবেন, কারণ প্রতিদিন সেলস কিন্তু একরকম হয় না ভাই। এক একদিন এক এক রকম, কোনো দিন বেশি কোনো দিন কম। আর ইউজার আস্তে আস্তে যত বাড়বে, বার্নিংও কিন্তু বাড়তে থাকবে আস্তে আস্তে। হ্যাঁ সেটা তো বুঝতে পারছি, মানে আমার কনফিউশন ছিল যে আমাদের ইউএসডিটির বার্নিং মেবি হয় না, এইজন্যই বলছিলাম আর কি। আর এখানে টোকেনের দাম একটু স্লোলি বাড়তেছে, আর অনেক কিছু কিছু বড় বড় ইউজার একসাথে টোকেন সেল দিয়া ফেলাইছে।
মানে কিছু কিছু ইনভেস্টর, বড় ইনভেস্টর বের হয়ে গেছে, যার জন্য ওই জায়গাটা ফিল আপ হইতেছে না এখনও। ওই জায়গাটা ফিল আপ হইলে এখন 13 সেন্ট থেকে আরেকটু বাড়বে, 14-15-তে আবারও যাবে, এটা বোঝাই যাচ্ছে। সো আমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন।